ইস আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি লাইভ নিয়ে এবং আপনারা আজ যারা যেখান থেকে এই লাইভ সেশনটা দেখছেন সবাইকে জানাই আ শুরুতেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার পরিচয়টা ছোট্ট করে একটু দেয়ার চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম আপনারা একটু কমেন্টে বলবেন যে কে কোন জায়গা থেকে এখন এই লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন এবং আপনারা আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? আর আরো একটা বিষয় হচ্ছে আজকের লাইভ সেশনটাও অনেক ইম্পোর্টেন্ট। আজ আমরা কথা বলব ইমেইল মার্কেটিং এর যে সেরা টুলস বা সেরা প্ল্যাটফর্ম বা আমরা সফটওয়্যারও বলতে পারি। সো এরকম কিছু ৫ টি প্ল্যাটফর্ম নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা ৫ টা প্ল্যাটফর্মের নাম জানবো এবং ইমেইল মার্কেটিং সম্পর্কেও আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। সো আমি আশা রাখবো আপনারা যারা এই লাইভ সেশনটাতে জয়েন করেছেন সবাই লাইভটা স্কিপ না করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমি একটু আমার পরিচয় যদি দেই, আমার নাম টিশাত ফাতেমা টিয়া। আমি ইমেইল মার্কেটিং ক্যাটেগরিতে কাজ করছি বিগত ৯ বছর ধরে। আমি ফাইবার, আপওয়ার্কে একজন টপ রেটেড সেলার প্লাস আমি ফাইবার প্রো ভেরিফাইড সেলার। বাংলাদেশে এ পর্যন্ত ১৮ থেকে ২০ জন ম্যাক্সিমাম ফাইবার প্রো ভেরিফাইড সেলার আছে। ফাইবার নিজে এদেরকে পিক করে। সো যথেষ্ট কোয়ালিটিফুল কাজ ডেলিভারি দিলে এবং আপনার কোয়ালিটি যদি আপনি পারফেক্টলি মেইনটেইন করতে পারেন, তখনই আপনি প্রো ভেরিফাইড ব্যাচ পেতে পারেন। সো এইটা হচ্ছে টপ রেটেড এর থেকেও উপরে। সো এই হলো একটা বিষয়। আর আমি বিগত ৪ বছর ধরে ইমেইল মার্কেটিং বিষয়ে বিভিন্ন শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে আসছি এবং আমার লার্নারদের মধ্যেও অনেকে এখন সফল ফ্রিল্যান্সার এবং তারা ফাইবার, আপওয়ার্ক এবং ফাইবার, আপওয়ার্কের বাইরেও ফ্রিল্যান্সিং করছে। পার্ট টাইম, ফুল টাইম হিসেবেও বিভিন্ন কন্ট্রাকচুয়াল জব করছে দেশি বিদেশি এজেন্সির সঙ্গে। সো এখন চলুন আমরা একটু দেখে নিই আপনারা সবাই কে কোন জায়গা থেকে এই লাইভ সেশনটাতে জয়েন হয়েছেন। ও আরেকটি বিষয়, আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক বা ফ্রিল্যান্সিং করবেন বলে মনে করছেন, ফ্রিল্যান্সিং বিষয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে 10 মিনিট স্কুলে ফ্রিল্যান্সিং এ হাতেখড়ি একটা ফ্রি কোর্স আছে। আপনারা সেই কোর্সটাতে জয়েন হতে পারেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি অনেক লাইভ সেশন নিয়ে থাকি। আমার প্রিভিয়াস লাইভ সেশনগুলো দেখলেও আপনারা হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং বা আপনি ফ্রিল্যান্সিং এর স্কিল কি কি আছে, টপ স্কিল কোনগুলো, ফিউচার কি এবং সেক্ষেত্রে ইমেল মার্কেটিংটা চুজ করলে আপনার জন্য কেমন হতে পারে, এই রিলেটেড আমার অনেক লাইভ সেশন আছে। সো আপনারা সেই লাইভ সেশনগুলো 10 মিনিট স্কুলের যে ইউটিউব চ্যানেল এবং 10 মিনিট স্কুল স্কিলস যে ফেসবুক পেজ আছে সেখানে একটু স্ক্রল করলে আমার লাইভগুলো দেখতে পাবেন। ওকে, সো আমি একটু দেখি আপনারা সবাই কে কোথা থেকে কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমি আসলে আমার লাইভ সেশনে আমি আপনাদের হয়তোবা চেষ্টা করি কম বেশি কিছু বোঝানোর। বাট সবচেয়ে আমার ভালো লাগার পার্ট হচ্ছে আপনাদের কমেন্টগুলো পড়া। সো আপনারা যে সবাই কমেন্ট করেন এবং অনেক ভালোবাসা নিয়ে কমেন্টগুলো করেন সেটা আমার পড়তে অনেক ভালো লাগে। সো আমি যদি একটু কমেন্টগুলো নেই। আবু তাহের ভাই ইউটিউব থেকে কমেন্ট করেছেন, হ্যালো ম্যাম, আমি আফরা গোপালগঞ্জ থেকে। সো আপনি গোপালগঞ্জ থেকে দেখছেন, গুড। মারিয়াম বিনতে মুসলিম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হামিম আহমেদ বলছেন সিলেট সুনামগঞ্জ থেকে। ক্যাপিটাল টাইলস ঢাকা ধানমন্ডি থেকে বলছেন, এমডি আসাদুজ্জামান সালাম দিয়েছেন। আবু তাহের আবার বলছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিম তাসনিম বলছেন সালাম দিয়েছেন। ফেসবুক থেকে সীমা রোজিনা বলছেন রাজশাহী থেকে। গেমিং আসলাম বলছেন দিনাজপুর থেকে। হাসিনা চৌধুরী হাই দিয়েছেন। এমডি আসাদুজ্জামান বলছেন রাজবাড়ী থেকে দেখছেন। অ্যান্ড তার একটু নিচে যাই, হাফিজুর রহমান বলছেন আমি হাফিজ ময়মনসিংহ থেকে। ওকে, গ্রেট। হাসান সাইফ বলছেন রংপুর থেকে। এমডি ইমন বলছেন নারায়ণগঞ্জ থেকে। টিজে কুকিং অ্যান্ড ব্লগ বলছেন আমি তাহানিমা খুলনা থেকে বলছি। ওকে, অ্যান্ড
মিল্লাতুর রহমান চৌধুরী বলছেন ইমেল মার্কেটিং কোর্সটি করতে চাই, লাইভ ক্লাস ফ্রম মালয়েশিয়া। ওকে, সো ইমেল মার্কেটিং আমার 10 মিনিট স্কুলের সঙ্গে আমার যে কোর্সটা আছে এটা কোনো লাইভ কোর্স না, এখানে আপনার রেকর্ডেড ভিডিও টিউটোরিয়াল। তবে টিউটোরিয়ালটা দেখলে আপনার মনেই হবে না যে আপনি ভিডিও টিউটোরিয়াল দেখছেন, আপনার মনে হবে যে আপনি সরাসরি আমার সঙ্গে ক্লাস করছেন, কারণ আমার কোর্সটা একটু ওইভাবেই ডিজাইন করা এবং কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টারগুলো সুন্দরভাবে প্ল্যান করে সেভাবে কোথা থেকে আপনার স্টার্ট করা উচিত, কিভাবে স্টার্ট করবেন, স্টেপ বাই স্টেপ লেসনগুলো আছে। সো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে লেসনগুলো দেখেন তাহলে আশা করি যে আপনি পারফেক্টলি শেষ করতে পারবেন। এবং কোর্সটা যেহেতু রিসেন্টলি 6 মান্থ অলমোস্ট, আমার মনে হয় 6 মান্থ এখনো হয়নি, সো এই কোর্সের যত ভিডিও আছে সবই আপডেটেড। সো আপনার কোর্সের ভিডিওর সঙ্গে বর্তমানের তেমন কোনো খুব বেশি পার্থক্য আপনি পাবেন না। সো আশা করি আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই কোর্সটা দেখতে পারেন। তবে কোর্সটা নেওয়ার আগে কোর্সের কিছু ফ্রি লেসন আছে যেগুলো আপনার পারচেস করা লাগবে না। সো আপনারা নট অনলি রহমান ভাই আপনাকে বলছি, এরকম আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা চাইলে ও ফ্রি লেসন গুলো দেখতে পারেন, সেখান থেকে দেখলে একটা আইডিয়া পাবেন যে কি কেমন ভাবে কোর্সটা সাজানো হয়েছে। ওকে, সো রূপল দাস বলছেন পটুয়াখালী থেকে, দেন বৃষ্টি বলছেন রাজশাহী থেকে, রাজুয়ানা রহমান মিষ্টি হাই দিয়েছেন, মুস্তাফিজুর রহমান মোল্লা বলছেন নড়াইল সদর উপজেলা। ওকে, গ্রেট, নিজের জেলার নাম শুনলে একটু ভালো লাগে। এমডি রমজান আলী বলছেন গোপালগঞ্জ থেকে, এটি খানাম বলছেন সালাম দিয়েছেন। ওকে, অ্যান্ড মাহমুদুল হোসেন মৃদুল ভাই ফেসবুক থেকে কমেন্ট করেছেন কতদিন সময় লাগবে আপু? আই মিন আপনি কি কোর্সের কথা বলছেন কিনা, নট শিওর। যদি কোর্সের বিষয়টা হয় এটা আসলে একটা আপেক্ষিক বিষয়, কারণ এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম সময় লাগবে। যেমন আমার কোর্সটা হচ্ছে 20 ঘন্টা। সো কেউ যদি মনে করে যে আমি একদিন ঘুমোবো না, টানা দেখবো, দিন তো 24 ঘন্টার, সো 20 ঘন্টা পসিবল একদিনে শেষ করা। জাস্ট জোকিং, আমি বলছি যে কেউ যদি এটা মনে করে, তবে আপনি কত দ্রুত কোর্সটা ধরতে পারছেন, কোর্সের বিষয়গুলো কত দ্রুত আপনি নিতে পারছেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার বেসিক কতটুকু বা আপনি কতটা ধরতে পারছেন এইটার উপর। আর নর্মালি আমি মনে করি যে একদম যদি কেউ জিরো, লাইক আপনি জাস্ট কম্পিউটারটা কোনো রকম অপারেটিং করতে পারেন, এই লেভেল যদি আপনার হয়ে থাকে এবং আপনি যদি রেগুলারলি একটু সময় দিয়ে কোর্সটা দেখেন, ম্যাক্সিমাম 1 মাস ম্যাক্সিমাম। আর যারা আমরা একটু টেক দুনিয়ার সাথে আগে পিছিয়ে একটু সম্পর্ক আছে, অনেকেই আমরা আছি যে অন্য কোনো একটা ক্যাটাগরি আমরা শিখি সেখানে সাকসেস পাই না। যেমন আমার অনেক লার্নার আছে, তারা প্রথমে গ্রাফিক্স ডিজাইন শিখেছিল, পরে তারা সুইচ করে ইমেল মার্কেটিং এ এসে তারা সাকসেস পেয়েছে। এরকম অনেকে আছে যারা ওয়েবসাইট ডেভেলপিং শিখেছে বাট ওইখানে সাকসেস পাচ্ছিল না, দেন ইমেল মার্কেটিং করে সাকসেস পেয়েছে, সুইচ করেছে। সো এরকম যারা আছে যে যারা অলরেডি একটা বিষয় তারা স্কিলড এবং তারা টেক দুনিয়ার সাথে একটু রিলেটেড, সো এদের আমি দেখেছি ম্যাক্সিমাম 7 ডেজ লাগে, ম্যাক্সিমাম। হ্যাঁ, অনেকের তো আমি এটাও অবাক হয়েছি, এরকম আমার অনেক লার্নার আছে যারা আরেকটু অ্যাডভান্স লেভেলের, যারা চিন্তা করছে যে না দেখি ইমেল মার্কেটিংটা একটু ট্রাই করে দেখি, এরকম অনেকেরই আছে 2-3 দিনে কোর্স শেষ করেছে। সো ইটস ডিপেন্ডস যে আপনার কতটুকু আগে থেকে স্কিল আছে বা ওই যে কোর্সটা বা যে টপিক গুলো আমি বোঝানোর চেষ্টা করছি সেটা আপনি কত দ্রুত নিতে পারছেন। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড মুশফিকুর রহমান ভাই আমার রেগুলার একজন ভিউয়ার্স, সো আজকেও আছেন, অনেক ভালো লাগলো। এমডি নাজমুল মিয়া বলছেন শেরপুর থেকে, অ্যান্ড শ্রীকান্ত দাস বলছেন নেত্রকোনা থেকে, হাসিনা চৌধুরী বলছেন সিলেট থেকে, এফ এম কে মামুন বলছেন 23 সালের প্রথম দিকে আইফোন দিয়ে ইমেল ক্রিকেট করতাম,
প্রথমে ভালো সেল হতো, পরে আপডেট আসার পর আর মেইল টিকে না। এখন কি মেইল টিকে? এ বিষয়ে কি কিছু বলতে পারেন? আমি আসলে আপনার পুরা কমেন্টটাই আমি কনফিউজড। সো আপনি ক্রিয়েট হয়তো বা ইমেল ক্রিয়েট করা এরকম টাইপের কিছু হয়তো বা মিন করছেন। সো আসলে কি ফোন দিয়ে ইমেল মার্কেটিং হয় না। হ্যাঁ, এখন আপনি কি টাইপের ইমেল মার্কেটিং করেছেন এটা আই এম নট শিওর। আর আজ আমরা দেখব ইমেল মার্কেটিং এর স্টার্টিং বা প্রসেসটা, এবং এই ইমেল মার্কেটিং করতে আমাদের হেল্প করবে কিছু প্ল্যাটফর্ম আছে, কিছু ওয়েবসাইট আছে যেগুলোকে আমরা প্ল্যাটফর্ম বলতে পারি। আমরা ওয়েবসাইট ওয়েবসাইট অবশ্যই তো এটা ওয়েবসাইট, অনলাইনে যেহেতু আমরা করব। তো এগুলো এক একটা প্ল্যাটফর্ম বলে, কেউ আবার টুলস বলে, কেউ আবার সফটওয়্যার বলে। সো এই বিষয়ে আমরা আজকে আমাদের মেইন আলোচনা, লেসনের আলোচনা এটাকে কেন্দ্র করে। সো যেমন জেডি ব্লগার বলছেন, সালাম দিয়েছেন এবং আমি কেমন আছেন জিজ্ঞেস করেছেন, এবং বলছেন যে আপনি ইমেল মার্কেটিং কোর্সটি প্র্যাকটিস করছেন, দোয়া চেয়েছেন। বেস্ট অফ লাক, এবং আমার মন থেকে 100% দোয়া। এবং অবশ্যই বলবো যে আমি যে লেসন গুলো যেভাবে সাজিয়েছি, যে যা যা বিষয়গুলো বলেছি, প্রতিটা লেসন শেষ করার সঙ্গে সঙ্গে ওই লেসনে যা দেখিয়েছি সেটার সাথে সাথে আমরা প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমরা আরো ভালো করতে পারবো। হ্যাঁ, এটা আমরা একটু মাথায় রাখবো। সো আরো অনেকেই কমেন্ট করেছেন, বাট এখন যদি আমি সবার কমেন্ট পড়তে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের মূল ক্লাস আমরা একটু পিছিয়ে যাব। এবং যারা যারা কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইভেন আমি না পড়লেও আমি কিন্তু অলরেডি সবার কমেন্ট দেখে ফেলেছি, জাস্ট আমি আলোচনাটা করা হলো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা এখন আমাদের মূল ক্লাসের আলোচনায় চলে যাব। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা সেই কোশ্চেনগুলো লিখতে পারেন। আমরা ক্লাস শেষে আমি চেষ্টা করব সেখান থেকে রিলেটেবল কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া। সো চলুন আমরা স্টার্ট করি এবং স্ক্রিনে ফিরে যাই। তো সবার আগে আমরা কথা বলবো ইমেল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং। তো আমরা কম বেশি এখন সবাই জানি, যেহেতু আমরা এই লাইভ সেশনে যারা যুক্ত হয়েছে ফ্রিল্যান্সিং জেনে বুঝেই যুক্ত হয়েছে। সো ফ্রিল্যান্সিং এ কিছু ক্যাটাগরি আছে, যেমন 2024 সালের টপ 5 ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো এই ডিজিটাল ইভেন আপনি নিজেও যদি গুগল করেন তাহলে দেখবেন যে টপ 5 এর মধ্যে ডিজিটাল মার্কেটিং একটি। আর এই ডিজিটাল মার্কেটিং এর কিং বলা হয় ইমেল মার্কেটিং। সো মার্কেটিং বিষয়টা যখনই আসছে তখনই আমরা কি বুঝতে পারতেছি, হয়তো বা কোনো পণ্য বা কোনো সেবা মানুষের সামনে তার হয়তো বা গুণের পর্যালোচনা বা আলোচনা বা কি কি বেনিফিট হতে পারে বা এটা কি, এইসব বর্ণনা দিয়ে আমরা সাধারণত একটা প্রোডাক্ট বা একটা সেবা সেল দেওয়ার চেষ্টা করি, রাইট? সো যখনই আমরা একটা সেল দিচ্ছি বা ওই সেলটা দেওয়ার জন্য আমরা যে যে কার্যকলাপ করছি বা যে ক্যাম্পেইনটাই আমরা করি না কেন, এটাকে আমরা কিন্তু মার্কেটিং বলছি। আর এই মার্কেটিংটা যখন ডিজিটালি হচ্ছে তখন আমরা তাকে ডিজিটাল মার্কেটিং বলছি। ডিজিটালি মানে সেখানে আমাকে হয়তো একটা ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করতে হবে, অথবা আমার ইন্টারনেট অথবা না, এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো এক হচ্ছে ডিজিটাল ডিভাইস, আর একটা হচ্ছে ইন্টারনেট কানেকশন, দেন এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং হচ্ছে। আর এই ডিজিটাল মার্কেটিং এ অনেক ক্যাটাগরি আছে, যেমন এসইও আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, যেখানে আমরা ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং কে দেখতে পাই। ঠিক একই রকম ইমেইলের মাধ্যমে আমরা যখন মার্কেটিং করছি সেটাকে আমরা বলছি ইমেল মার্কেটিং। সো এটা হচ্ছে সিম্পলি। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো যে কেন ইমেল মার্কেটিং বলছি, বা ইমেল মার্কেটিং এর ইমেল গুলো সাধারণত কেমন হয়। তার আগে আমি একটু সিম্পলি আপনাদেরকে দেখাবো। সিম্পল টেক্সট ইমেল টেমপ্লেট লিখে আমি একটু সার্চ দিলাম। কারণ কেন দিয়েছি, যে আমরা নর্মালি যখন আমাদের জিমেইলে আসি, কম্পোজে গেলে এখান থেকে আমরা কাকে মেইল পাঠাতে চাচ্ছি, সাবজেক্টটা কি হবে। সাবজেক্ট বলতে সাধারণত আমরা কি বুঝি, সরি, সাবজেক্ট বলতে আমরা সাধারণত কার কাছ থেকে মেইলটা এসেছে, যেমন এটা একটা কোম্পানি থেকে আমার কাছে মেইল এসেছে, তার নামটা এখানে থাকে, বা আপনার নিজের নাম থাকলে আপনার নাম শো করে। আর ঠিক এর পরবর্তীতে যে পার্টটা থাকে, যেটা সাধারণত আপনি দেখবেন একটু বোল্ড আকারে থাকে, এইটাই মূলত এই সাবজেক্ট। সো এই সাবজেক্টটা হচ্ছে এইটা। আর মেইনলি ভিতরে এই যে বডির পার্টটা, হ্যাঁ,
এইটা হচ্ছে আপনি যখন মেইলটা ওপেন করেন, আপনার জিমেইল হোক বা আপনার আউটলুক হোক, যেখান থেকে আপনি ইউজ করেন না কারণ যখন আপনি মেইলটা ওপেন করছেন সেটাই হচ্ছে ওই ইমেইলের বডিটা। ওকে, সো আমরা সাধারণত জানি হচ্ছে ইমেল দেখতে আমরা এরকম টাইপের কিছু দেখে এসেছি, রাইট? যে টেক্সট বেসড, যে আমার হ্যালো দিয়ে কিছু শুরু হবে, যদিও বা এখানে এখানে যদি আমি দেখে হাই ওয়ান, একটা পারফেক্ট এক্সাম্পল যদি আমি বলতে চাই প্লেন টেক্সটের, সো এই যে দেখুন হে ক্রিস, সো এখানে যদি এখানে যদি আমি দেখি যে একটা সম্বোধন করছে, দেন আমার বডিতে কিছু টেক্সট লিখছে, দেন টক সুন, এ যদিও বা এটা একটু ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে মেলটা লিখেছে, সো দ্যাটস ওয়াই টক সুন এভাবে লিখেছে, বাট আমরা সাধারণত লিখি হচ্ছে রিগার্ডস বা সিনসিয়ারলি, কাইন্ড রিগার্ডস এরকম, বা থ্যাঙ্কস, অনেক অনেক রকম লিখতে পারে। দিয়ে কে মেইলটা পাঠিয়েছে তার নাম থাকবে এবং তার ডেজিগনেশনটা থাকবে। এটা হচ্ছে একটা গতানুগতিক যে প্যাটার্ন মেইলের আমরা সাধারণত ভেবে এতকাল জেনে এসেছি এটা। তবে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যে এই মেইল একেবারেই ইউজ করা হয় না সেটা ঠিক না, কারণ ইমেল মার্কেটিং এও আমরা এই ধরনের মেইল পাঠিয়ে থাকি। যখন ইমেল মার্কেটিং এ আমরা এই ধরনের মেইল পাঠাই তখন এগুলোকে আমরা বলি সিম্পল টেক্সট ইমেল টেমপ্লেট। এগুলোকে বলছি সিম্পল টেক্সট কারণ এখানে নর্মালি শুধু টেক্সট বেসড থাকে, এবং এই টাইপের মেইল গুলো মার্কেটিং এর ক্ষেত্রে সাধারণত সিইও বা ওই কোম্পানির যে ফাউন্ডার তার কাছ থেকে এই মেইল গুলো সাধারণত যায়। তো স্বাভাবিকভাবে একজন কোম্পানি সিইও বা একজন ফাউন্ডার সে তো বেশি ফ্যান্সি টাইপের মেইল ইউজ করবে না, রাইট? সে একটু সিম্পল, একটু মডার্ন এরকম ট্রাই করবে। সো এই ধরনের মেইলগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তবে এগুলো দেখা যাচ্ছে যে মান্থলি একটা বা বছরে 2-3টা ইউজ করা হয়। রেগুলার বেসিস যে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যে মেইলগুলো সাধারণত পাঠানো হয়ে থাকে সেগুলোর চিত্র একটু ডিফারেন্ট। যেমন আমি আপনাদেরকে এখানে একটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা কোম্পানির মেইল ওপেন করে রেখেছি। যেমন এই একটা কোম্পানি থেকে আমার কাছে দেখুন প্রায় রেগুলারলি এরা মেইল পাঠায়। যেমন এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এরা কি কি ধরনের অফার দিচ্ছে। যেমন দেখুন এখানে বলতেছে 20% অফ, মানে সে 20% ডিসকাউন্ট দিচ্ছে, আপ টু 60% অফ, এক্সট্রা 20% অফ, আপ টু 50% অফ, 20% অফ, 20% অফ। সো ওভারঅল আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানেও দেখাচ্ছে যে 60% অফ, মানে হচ্ছে প্রত্যেকটা মেইলে আপনি কততে আপনি মেইলটা ওপেন করবেন না, যথেষ্ট আকর্ষণীয় সাবজেক্ট লাইন এখানে ব্যবহার করা হয়েছে, এবং এই সমস্ত সাবজেক্ট লাইনগুলো দেখলে কিন্তু আমাদের মাথায় একটা জিনিসই কাজ করছে, সেটা হচ্ছে এরা আমাকে কিছু অফার করছে, রাইট? সো স্বাভাবিকভাবে এরা যখনই আমাকে কোনো অফার করছে এবং আমাকে ইন্টারেস্টিং এবং লোভনীয় কোনো কিছু অফার করছে মানে এরা আমাকে মার্কেটিং করছে, এবং এই মার্কেটিংটা আমার ইমেইলে আসছে এবং এরা ইমেইল পাঠাচ্ছে, এবং দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি ইমেল মার্কেটিং। ওকে, সো চলুন আমরা এই 20% অফ একটা ডিজাইন ওপেন করি। ওপেন করলে আমরা বুঝতে পারবো। এবং দেখুন একটু আগে আমি আপনাদেরকে যে মেইলটা দেখিয়েছিলাম যে সিম্পল টেক্সট মেইল, সেখান থেকে কিন্তু এই মেইলটা একটু ডিফারেন্ট, রাইট? যেমন এখানে আমার কিছু টেক্সট আছে, আমার কোম্পানির লোগো আছে, এবং এখানে আমি মেনু দেখতে পাচ্ছি। ইটস লাইক আমরা তো ওয়েবসাইট দেখেছি, তাই না? যেমন আমি যদি জিম শার্কের এই ডিরেক্ট ওয়েবসাইটটাও ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে একটা ওয়েবসাইটের প্যাটার্ন সাধারণত কেমন হয়। আমরা কম বেশি অনেক ওয়েবসাইটই দেখে থাকি, সেই ওয়েবসাইটের লোগো থাকে, স্টার্টিং এ যে দেখুন এই যে লোগো আছে, মেনু আছে, দেন হয়তো বা একটা ব্যানারের মতো কিছু থাকছে, আমাকে কিছু কেনার কথা বলতেছে, কিছু সিটিএ, আমরা যেটাকে সিটিএ বলি বা বাটন বলি, এবং এরপরে কি দেখতে পাই যে কিছু প্রোডাক্ট সেকশন থাকে, দেন আরো কিছু অফার থাকে। হ্যাঁ, একটা ওয়েবসাইট কিন্তু এভাবে সাজানো হয়, ই কমার্স সাইট গুলা। সো ঠিক ওই ওয়েবসাইটেরই মনে হচ্ছে না যে একটা সারাংশ বা একটা ওই ওয়েবসাইটেরই একটা সংক্ষিপ্ত রূপ কিন্তু আমরা এই ইমেইলের মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা আলাদা আলাদা লিংক করা। আপনি যখনই আপনার মাউসকে এক একটা জিনিসের উপর নেবেন দেখবেন সবকিছু কিন্তু এখানে লিংক করা, এবং আপনি যখনই ক্লিক করবেন ওই স্পেসিফিক পেজেই আপনাকে নিয়ে যাবে।
সো এই যে একটা সুন্দর করে আপনি ইমেলটা ডিজাইন করলেন এবং এই ইমেলটা যে আপনার কাছে আসলো একটা নির্দিষ্ট টাইমে একটা সাবজেক্ট লাইন ইউজ করে, এবং এই যে একটা কোম্পানির থেকে যে মেইলটা আপনার কাছে আসছে, এবং আমরা আরো একটু কিছু যদি এর ভিতর খেয়াল করি, যেখানে আমরা যেমন বিভিন্ন লিংক করতে পারছি, এটাকে আমরা এইচটিএমএল ডিজাইন বলছি, এবং এখানে একটু নিচে গেলে আমরা ওই কোম্পানির সোশ্যাল সাইট গুলো দেখতে পাচ্ছি। লাইক আপনি যদি সরাসরি এখান থেকে মনে করেন যে আমি জিম শার্কের যে ইনস্টাগ্রাম আছে, আমি জিম শার্কের ইনস্টাগ্রামে একটু ফলো দিয়ে রাখি। সো দেখুন, আমি যখন এখানে ক্লিক করেছি যে জিম শার্কের ওদের ইনস্টাগ্রাম পেজটা আমাকে সরাসরি দেখাচ্ছে, সো আপনি ডিরেক্ট এখান থেকে ফলো করে রাখতে পারেন। সো একটা ইমেইলের নিচে আমরা ওই কোম্পানির বা যে কোম্পানিগুলো ইমেল মার্কেটিং করে তারা তাদের সোশ্যাল সাইট গুলাকেও লিংক করে রাখে, কারণ যেন যে কাস্টমার সে নট অনলি ইমেইল গুলো পাচ্ছে, সে যদি ইন্টারেস্টেড থাকে সেজন্য সোশ্যাল সাইট গুলাতেও লিঙ্কড থাকে। যেমন দেখুন এখানে টুইটার আছে, টিকটক আছে, ফেসবুক, পিন্টারেস্ট, ইউটিউব। সো দেখুন আমি যখন এখানে ক্লিক করছি তখন কিন্তু আমাকে জিম শার্কের যে মেইন ইউটিউব চ্যানেলে আমাকে নিয়ে আসছে। সো আপনি যদি মনে করেন যে না, ওদের ইউটিউব চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে রাখবো, এরা হয়তো বা আমাকে ফিটনেস নিয়ে বা অনেক কিছু টিউটোরিয়াল থাকতে পারে আমার জন্য হেল্প হবে, যেহেতু এরা স্পোর্টস কোম্পানি। সো স্পোর্টস রিলেটেড প্রোডাক্ট এরা বিক্রি করে বা জিম রিলেটেড, এবং দ্যাটস ওয়াই এটার নাম কিন্তু জিম শার্ক। সো এই হলো বিষয় যে আপনি যদি এই রিলেটেড ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সবকিছু করবেন। এবং এই যে যে জিনিসগুলো টোটাল বিষয়টা এত সুন্দর করে সাজানো গোছানো, এটা কিন্তু অবশ্যই নর্মালি আমি যে এখানে জিমেইলে কম্পোজে গেলে কিন্তু আমি এখানে করতে পারবো না। এখন আমরা আমাদের মূল লেসনে আসছি, যে আপনি নর্মালি এখানে হয়তো বা আপনি এই যে যেমন অ্যাড অ্যান এক্সট্রা, ওকে আমি এটা দিলাম, আমি এখানে সাবজেক্ট লাইন দিলাম, এবং রেসিপেন্টে লাইক আমরা একটা এক্সাম্পল মেইল এখানে দিতে পারি, যেমন রেসিপেন্ট কি দেওয়া যায়, একটা এক্সাম্পল লাইক সামথিং অ্যাট দ্য রেট জিম, সরি কি হলো এটা, ওকে। সো এখানে আপনি একটা কিছু আপনার মেইল দিলেন, সবকিছুই হলো, বাট এই জায়গাটায় এসে এখন যদি ডিজাইনের মেইন পার্টটা আসে, এবং আপনারা দেখবেন যে জিমেইলের মধ্যেও এরকম অনেক অ্যাড অনস আছে বা কিছু প্লাগ ইন আছে যেটা আপনি ইউজ করলে জিমেইলে আপনি ডিজাইন করতে পারবেন, বাট তারপরেও সেটা যথেষ্ট ফ্লেক্সিবল না, এটা অনেক ঝামেলাদায়ক একটা প্রসেস। সো এই যে এরকম সুন্দর একটা ডিজাইন যেটা লাইক ওয়েবসাইটের মতো, আবার সবচেয়ে মজার বিষয় এই ডিজাইন গুলোতে আপনার হয়তো বা মনে হতে পারে যেটাতে HTML ডিজাইন, হয়তো আমাকে কোডিং করতে হবে, আমাকে হয়তো ওয়েব ডেভেলপারদের মতো ওইরকম কঠিন কঠিন কোড নিয়ে কাজ করতে হবে, বিষয়টা একদমই না। আবার আপনার হয়তো বা মনে হতে পারে যে ওকে এখানে তো মনে হচ্ছে গ্রাফিক্স দিয়ে কিছু করেছে, আমাকে হয়তো বা গ্রাফিক্স রিলেটেড হেল্প লাগবে বা গ্রাফিক্স জানা লাগবে, বিষয়টা সেটাও না। সো এই পুরা কাজগুলো আপনাদের একদম সহজে আপনারা যেন করতে পারেন, এই জন্য এই ইমেল মার্কেটিং এর যে টোটাল প্রসেসটা, যেমন লিস্ট গুলাকে আপনার অবশ্যই যে ইমেইলের লিস্টে আপনি পাঠাবেন, ধরেন আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত লাইক আপনি এরকম ফ্যাশন নিয়ে কাজ করছেন বা আপনার হচ্ছে জুতার প্রোডাক্ট, আপনি জুতা বিক্রি করেন, লাইক আপনারা জাস্ট চিন্তা করুন। সো আপনি চাচ্ছেন যে ঢাকা শহরে আপনি 25 থেকে 30 বছর বয়সী যে তরুণ তরুণীরা আছে আপনি তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন মেইনলি, আদার্স এজ গুলো আমি না যাই। সো আপনি কি করবেন, আপনাকে অবশ্যই ওই টার্গেটের একটা কন্ট্যাক্ট লিস্ট লাগবে, ইমেল লিস্ট লাগবে, এবং সেই লিস্টটাকে আপনি আপনার অ্যাকাউন্টে সুন্দরভাবে অর্গানাইজ করবেন, এবং আপনি একটা ইমেল ডিজাইন করবেন, এবং ডিজাইন করার পর ওই লিস্টগুলো সিলেক্ট করে একটা ক্লিকে মেইলগুলো পাঠাবেন। সো এই যে প্রসেসটা করার জন্য কিন্তু আপনার একটা হেল্প লাগবে, রাইট, যেটা কিন্তু জিমেইলে করতে গেলে একটু আমাকে হ্যাসেল হবে, এবং আমি একটু যেমন আমার প্রবলেম হবে, এবং আমার এত সুন্দর মতো আমি আমার মনের মতো ডিজাইনও করতে পারবো না। সো এই জন্য
ইমেল মার্কেটিং করার জন্য কিছু প্ল্যাটফর্ম বা টুলস বা আপনার সফটওয়্যার আছে, যেমন আমরা গ্রাফিক্স ডিজাইন করার ক্ষেত্রে জানি অ্যাডোবি ফটোশপ আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, কোডিং এর ক্ষেত্রে জানি যে নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড, এরকম আরো জাভার ক্ষেত্রে এরকম আছে। সো আপনি যে কোনো কাজই করতে চান না কেন, ইভেন আপনি সিম্পল লিখতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই কাগজ এবং কলম লাগবে। সো যাই করতে হয় না কেন আমাদের টুলস লাগে। ঠিক একইভাবে ইমেল মার্কেটিং এর যে টুলস আছে, এই রিলেটেড প্ল্যাটফর্ম মানে ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে যে টুলস বা প্ল্যাটফর্ম আছে, এগুলো বর্তমান মার্কেট প্লেসে 100-র বেশি আছে। সো আপনার মাথায় একটা কোশ্চেন আসবে না, ও মাই গড আপু, তাহলে ইমেল মার্কেটিং শিখতে গেলে কি আমাকে 100টা প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে? আমাকে কি 100টা টুলসে পারদর্শী হতে হবে? তবেই কি আমি ইমেল মার্কেটিং করতে পারবো? আদারওয়াইজ কি আমি পারবো না? সো এটা কিন্তু একটা কমন কোশ্চেন, কারণ যেহেতু এখানে 100+ প্ল্যাটফর্ম আছে। তবে অবশ্যই আমরা মাথায় রাখবো, সারা বিশ্বে 100+ প্ল্যাটফর্ম থাকলে যে সবাই 100+ প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করবে তা কিন্তু নয়। আর এই ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে যে প্ল্যাটফর্ম গুলো আছে, এইগুলো কিন্তু একটা আরেকটার সাথে এতটাই রিলেটেবল, এতটাই ম্যাচিং, এদের ইন্টারফেস বলুন বা প্রসেসটা বলুন সবই সেম। মানে আপনারা এটা মানে জানেন কিনা জানি না, আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে আমাদের একটা লোকালি একটা মানে একটা কথা আছে প্রচলিত, যে যেই লাউ সেই কদু। সো বিষয়টা এটাই, যে আপনি যে প্ল্যাটফর্মে যান না কেন, আপনি দেখবেন যে কোনো প্ল্যাটফর্মে যদি টুলস গুলো বামে রাখছে, তো কোনো প্ল্যাটফর্মে টুলস গুলো ডানে রাখছে, দ্যাটস ইট। সো সাধারণত বলা হয়ে থাকে, আপনি যদি 2টা প্ল্যাটফর্ম ভালোভাবে শিখেন, তাহলে আপনি বাকি 200 প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারবেন, কারণ সবই সেম। ওকে, সো স্বাভাবিকভাবে আপনার মনে কোশ্চেন আসবে যে তাহলে কোন 2টা প্ল্যাটফর্ম শেখা উচিত বা কোন 5টা প্ল্যাটফর্ম। যেমন আজ আমরা 5টা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, এবং আমার যে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং কোর্স আছে, ওই কোর্সে আমি টপ 2টা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলেছি, যেখানে আপনি যখনই মার্কেট প্লেসে যে মার্কেট প্লেসে কাজ করতে যাবেন না কেন, 90% কাজ আসবে ওই 2টা প্ল্যাটফর্ম নিয়ে। আর বলেই তো দিলাম যে 2টা প্ল্যাটফর্ম শেখা মানে 200টার সমান। সো সেম জিনিস, 2টার প্রসেস যখন আপনি জেনে যাবেন, তখন অন্য যে কোনো প্ল্যাটফর্ম আপনারা জেনে যাবেন। সো আজ আমরা আলোচনা করব টপ 5, বা আমি যে টপ 5 বা আমি যে 5টা প্ল্যাটফর্মের কথা বলবো, আপনারা গুগলে সার্চ দিলে টপ 5 এর লিস্টে হয়তো বা উল্টাপাল্টা হবে, বাট আমি আপনাদেরকে যে 5টা প্ল্যাটফর্মের কথা বলবো, এই 5টা প্ল্যাটফর্ম হচ্ছে গত 9 বছরে আমি যখন ফাইবার, আপওয়ার্কে সরাসরি ক্লায়েন্টদের সাথে যখন ডিল করেছি, কাজ করেছি, এবং সেই কাজ করতে গিয়ে যে হয় না যে কোনখান থেকে আমার কাজের পরিমাণটা বেশি আসছে বা কোনটার জনপ্রিয়তাটা বেশি, সেইটার উপর বেস করে মূলত আজ আপনাদের আমি 5টা প্ল্যাটফর্ম বিষয়ে আলোচনা করব এবং সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাব। সো নর্মালি আমি স্ক্রিনে লিখব টপ ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্মস। দেখুন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো আমরা যখন টপ ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম লিখলাম, স্বাভাবিকভাবেই দেখুন ফরবেস এরা হচ্ছে যে রেটিং এর আলোকে দিয়েছে। আমি যদি একটু মার্ক করি, যেমন এখানে আমরা মেলচিম্প 1 নম্বরে দেখতে পাচ্ছি, এবং আপনি সব জায়গায় গেলেই মেলচিম্পকে 1 নাম্বার পাবেন, কারণ মেলচিম্পেরই সবচেয়ে ইউজার সংখ্যা সবচেয়ে বেশি, 13 মিলিয়ন প্লাস। হ্যাঁ, সো বর্তমানে 2024 সাল পর্যন্ত 13 মিলিয়নের প্লাস অনলি মানুষ এই মেলচিম্প ইউজ করছে, এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলো কেউই একে ছুঁতে পারেনি। ওকে, সো আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মের নাম জেনে গেলাম, এবং আপনারা যখনই গুগল করবেন দেখবেন যে কম বেশি এই প্ল্যাটফর্মটার নাম চলে আসবে। এবং আমি যদি আপনাদেরকে একটু মেলচিম্পের চেহারাটা দেখাই, স্বাভাবিকভাবে প্রথমে যেহেতু আমাদের মেলচিম্পের নামটা আসলো, মেলচিম্পের বিষয়ে আপনাদের একটু কোশ্চেন থাকবে। সো এইখানে দেখুন মেলচিম্প প্ল্যাটফর্মটা বা মেলচিম্পের অফিসিয়াল সাইটটা দেখতে এই রকম, এবং আপনি দেখতেই পাবেন যে এখানে একটা অপশন আছে সাইন আপ, এবং আপনার মনে আরেকটা কোশ্চেন জাগবে যে আপু এই টাইপের যে প্ল্যাটফর্ম গুলো আপনি বলছেন, সো আমরা তো ফেসবুকে ফ্রিতেই অ্যাকাউন্ট ওপেন করি, ইউটিউবে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করি, তাহলে এই প্ল্যাটফর্ম গুলাতে যখন আমাকে কাজ শিখতে হবে বা প্র্যাকটিস করতে হবে, স্বাভাবিকভাবে আমাকে তো অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো এক্ষেত্রে আমার কোনো এক্সট্রা টাকা পয়সা লাগবে কিনা আপনাদেরকে একটা বলে দেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেলচিম্পে ফরএভার ফ্রি প্ল্যান আছে। হ্যাঁ,
সো আপনি যদি মনে করেন যে আপনি সারা জীবন, ইভেন আমি গত 9 বছরে 1 টাকাও মেলচিম্পকে দেই নাই, আমি মেলচিম্পে হাজার হাজার ডিজাইন করেছি, হাজার হাজার কাজ করেছি। সো বিষয়টা এইটা যে আপনি ফরএভার ফ্রি প্ল্যানেই মেলচিম্পে প্র্যাকটিস করতে পারবেন। মেলচিম্পে আপনি ক্লায়েন্টের আপনার অ্যাকাউন্টের সঙ্গে ক্লায়েন্টের অ্যাকাউন্টে কোলাবরেট করে আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্টে ক্লায়েন্টকেও হেল্প করতে পারবেন। আর কিছু অ্যাডভান্স কাজ আছে যেটা আমরা যখন ক্লায়েন্টের করব তখন ক্লায়েন্টেরই ওই পেইড অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, অ্যাডভান্স বলতে দেখা যাচ্ছে কিছু লিমিটেশন থাকে যে আপনি অবশ্যই একটা ফ্রি অ্যাকাউন্টে তো আপনাকে সবকিছু দিবে না। আপনার এখানে কি কি লিমিটেশন, সবচেয়ে বেশি লিমিটেশন থাকে হচ্ছে কন্ট্যাক্ট লিস্টের ক্ষেত্রে। যেমন আপনি মেলচিম্পে ফ্রি অ্যাকাউন্টে সর্বোচ্চ 500, মানে একটা ইমেল লিস্ট ইউজ করতে পারবেন, সেই ইমেল লিস্টে 500 জনের ইমেল রাখতে পারবেন, মানে আপনি 500 জনকে ইমেল পাঠাতে পারবেন। এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্টের একটা লিমিটেশন। সো যখন এগুলো কোন কোন ক্লায়েন্টের ক্ষেত্রে হয়, এরকম অনেক ক্লায়েন্ট আসবে, আপনি দেখবেন যখন কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ক্লায়েন্টের 200টা কন্ট্যাক্ট আছে। ইভেন আমার একটা মজার বিষয়, আমার একটা ক্লায়েন্টের 76টা কন্ট্যাক্ট ছিল। সো আমি তাকে সাজেস্টই করেছিলাম যে তুমি ফ্রি প্ল্যানে যাও, তোমার এখন টাকা খরচ করার দরকার নাই। সেরকম অনেক ক্লায়েন্টরাই থাকবে যারা স্টার্ট আপ, যাদের ছোট পরিসরে যারা শুরু করতে চায়, যাদের অল্প কন্ট্যাক্ট আছে, তারা ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারছে। ইভেন আপনি নিজে যদি মনে করেন, লাইক আমি বলি যে যে কোনো ফ্রিল্যান্সারেরই ইমেল মার্কেটিং শেখা উচিত। কিরকম? আপনার কাছে যদি একটা অথেন্টিক ক্লায়েন্টের লিস্ট থাকে, বা আপনি যদি তৈরি করতে পারেন যে আপনি একটা সার্ভিস প্রোভাইড করছেন এবং আপনি ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়ার কিছু ক্লায়েন্টের লিস্ট যদি আপনি ম্যানেজ করতে পারেন, লাইক 500 লাগছে না, আপনি 300 ম্যানেজ করলেন, করে আপনি আপনার যে, আমরা যে ফাইবারে যে কাজটা করি, ফাইবারে গিগ দেই বা আপওয়ার্কে গিয়ে আমরা প্রোফাইল সাজাই, বা আমরা যে প্রোফাইলে যে যে সার্ভিস নিয়ে যেটা বলি, সো এই সেম জিনিসটা কিন্তু আমরা যদি ইমেইলে ডিজাইন করি, ডিজাইন করে যদি আমি আমার ওই ক্লায়েন্টদেরকে মেইল পাঠাই, তাহলে কিন্তু আপনি এটা ইমেল মার্কেটিং জানা থাকলে পসিবল। সো আমি এই জন্য বলে থাকি যে আমরা যারা যত ফ্রিল্যান্সার আমরা যারা আছি, আমরা সবাই ডিজিটাল মার্কেটার, এবং আমরা যদি আমাদের সেলিং এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমাদের সবারই ইমেল মার্কেটিং জানা উচিত, যে যে ক্যাটাগরিতে কাজ করি না কেন, তাহলে নিজেরাই বেনিফিটেড হব। তো একটা মজার বিষয়, জাস্ট কথায় কথায় বলে দিলাম। সো যেটা আমরা বলছিলাম যে এরকম যে ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে, আমরা যে স্ক্রিনে এখন একটু যাব, সো এইগুলো কিন্তু বেশিরভাগই ফ্রি থাকবে। কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে ফরএভার ফ্রি নাই, যেমন মেলচিম্প আছে, ক্লাভিও আছে, এগুলো ফরএভার ফ্রি প্ল্যান। আর কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যারা আপনাকে 1 মাস বা 2 মাস বা 15 দিনের ট্রায়াল দিবে। সো সেই প্ল্যাটফর্ম গুলো দেখা যাচ্ছে আপনাকে ওই টাইমের মধ্যে প্র্যাকটিস করে নিতে হবে, অথবা আপনি আরেকটা ওয়েতে কাজ করতে পারেন যে ক্লায়েন্টের পেইড অ্যাকাউন্ট থাকবে, ক্লায়েন্ট যদি আপনাকে তার অ্যাকাউন্টের সাথে কোলাবোরেট করে নেয়, তাহলে আপনাকে আর পেইড অ্যাকাউন্টে যাওয়া লাগবে না। যেমন আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে, আদার যেসব প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলাতে আমার টাকা দেওয়া লাগে না। আমি জাস্ট ক্লায়েন্টকে একটা আমার মেইল আইডিটা দিয়ে দিই, ক্লায়েন্টের অ্যাকাউন্টের সঙ্গে আমাকে জাস্ট টিম হিসেবে অ্যাড করে নেয়, তখন আমি আমার কিন্তু কাজ করতে পারছি, আমার কোনো টাকা লাগছে না। সো এই হলো বিষয়গুলা। সো আমরা যখন গুগলে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মেলচিম্প পেয়ে গেলাম, এবং আমি কিন্তু কথায় কথায় দেখুন আপনাদের সঙ্গে আরেকটা কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে, এবং দেখুন 6 বেস্ট ফ্রি ইমেল মার্কেটিং সার্ভিস 2024। চলুন আমরা একটু এটা দেখে আসি কি সাজেস্ট করছে তারা। আর ইন দ্য মিন টাইম আমরা কিন্তু আরেকটা কথা বলেছি, ক্লাভিও, রাইট? সো এখানে দেখুন আপনি সব জায়গায় গেলে একটা কমন দৃশ্য দেখতে পাবেন, সেটা হচ্ছে মেলচিম্প, ঠিক আছে? আর আমরা আর যে আরো এখানে আমি যে যে প্ল্যাটফর্ম গুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে এখানে একটা আছে হাবস্পট, একটা আছে ব্রেভো। ব্রেভো, যেটা আগে নাম ছিল হচ্ছে সেন্ডিন ব্লু, সেন্ডিন ব্লু, এখন এটা রিসেন্টলি ব্রেভো ওরা রিব্র্যান্ডিং করেছে, এই নতুন ভাবে নাম দিয়েছে। সো এখান থেকে আমরা 3টা প্ল্যাটফর্মের নাম দেখতে পাচ্ছি, যদিও বা এখানে সিকোয়েন্স অনুযায়ী মেলচিম্পকে নিচে রেখেছে, বাট মেলচিম্প হচ্ছে 1 নাম্বার, এবং 2 নাম্বার কাউন্ট যদি আমরা করি, যে এখানে কিন্তু সেটা নাই, সেটা হচ্ছে ক্লাভিও। এটা কেন এখানে নাই এবং এটাকে একটু আলাদা ভাবে চিন্তা করা লাগে, সেটা হচ্ছে দেখুন টপ ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মস ফর ই কমার্স। দেখুন আমি একটু চেঞ্জ করে দিব আমার লেখাটা, এখন দেখবেন বেস্ট ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ই কমার্স দিলে এইখানে দেখুন কি কি আসছে। এইখানে দেখুন ক্লাভিওটা আসছে,
মেলচিম্প আসছে, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট আসছে, এবং আমরা কিন্তু একটু আগে হাবস্পট নিয়ে কথা বলেছি এবং এখানে আমরা ব্রেভোটা পাইনি। তবে আরেকটা যেটা আমরা বললাম যে ব্রেভো, যেটা আরেকটা পেজে ছিল। সো এই 5টা প্ল্যাটফর্ম হচ্ছে ঘুরে ফিরে বেশি আপনার ক্লায়েন্টরা এখানে থেকে কাজের পরিমাণগুলো আসে বেশি। যেমন 1 নাম্বার আমি যদি এখানে মার্কিং করি, 1 নাম্বারে হচ্ছে মেলচিম্প, 2 নাম্বারে হচ্ছে ক্লাভিও, 3 নাম্বারে হচ্ছে হাবস্পট এবং কনস্ট্যান্ট কন্ট্যাক্ট আর হচ্ছে ব্রেভোর ভিতর যদি আমি কম্পেয়ার করি তাহলে ব্রেভো যাবে 4 নাম্বারে এবং 5 নাম্বারে আসছে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট। সো সিকোয়েন্সটা এরকম। আর ঠিক একইভাবে আপনার এই সমস্ত প্ল্যাটফর্ম গুলাতে আপনার প্যাটার্ন সেম। আপনি যখনই সাইন আপ করছেন, সাইন আপ করা কনস্ট্যান্ট কন্ট্যাক্টটা মনে হয় ফ্রি না, এখানে মনে হয় ট্রায়াল আছে। আমি যদি একটু সার্চ দেই, কনস্ট্যান্ট কন্ট্যাক্টটা মনে হয় ফ্রি নাই। এবং আপনারা ঠিক একইভাবে এখানে মেলচিম্প আরো অ্যাক্টিভ ক্যাম্পেইন, আমি বললাম না 100+ আছে, তবে আমার এক্সপিরিয়েন্স বা আমার কাছে ক্লায়েন্টরা যেরকম কাজ চায় বা মার্কেটে আমি যেরকম কাজের ডিমান্ড দেখেছি সেই অনুযায়ী আসলে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আমরা যদি একটু প্রাইসিংটা লক্ষ্য করি কনস্ট্যান্ট কন্ট্যাক্টের, হ্যাঁ, সো এখানে আপনাকে মনে হয় কোনো ট্রায়ালও নাই। ওকে, সো আপনি ট্রায়াল, কনস্ট্যান্ট কন্ট্যাক্টে ট্রায়াল বলে কিছুই নাই, সো আপনাকে অবশ্যই পেইডে যেতে হবে। আর সেক্ষেত্রে আপনি টার্ট প্রাইসিং, হ্যাঁ, এটা আপনাকে অবশ্যই পেইড, তবে এটা ঘাবড়ানোর কিছু নাই। যখন কোনো কনস্ট্যান্ট কন্ট্যাক্টের ক্লায়েন্টের কাজ আসবে তখন ক্লায়েন্ট আইদার আপনাকে তার কোলাবরেট করে নেবে অথবা ক্লায়েন্ট ডিরেক্ট আপনাকে লগ ইন ডিটেলস দিয়ে দেবে তার অ্যাকাউন্টে। সো আপনি সরাসরি ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকেই কাজ করতে পারছেন। আর হাবস্পটটা যদি আমরা দেখি একটু, ঠিক একইভাবে হাবস্পটটা একটু সার্চ দেব। সো এখানে যদি আমরা যাই, এখান থেকে আমরা প্রাইসিং এ যাব। সো এখানে একটা বিষয় আছে, হাবস্পটে আপনি ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখানে যদিও বা দেখাচ্ছে আপনি ফ্রি কোনো অপশনস নাই ফর ইন্ডিভিজুয়াল স্মল টিম। ওকে, স্মল টিমের জন্য যে ফ্রি আছে, কিন্তু আপনি এখানে অনেক লিমিটেশন আছে। হাবস্পটে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, বাট ফ্রিতে আপনি কোনো ইমেল ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, যে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করলেন ঠিকই, বাট আপনাকে মার্কেটিং এর যে কোনো কিছু রান করতে গেলে আপনাকে অবশ্যই পেইডে আসতে হবে। এবং দেখুন এই মার্কেটিং হাব বলতেই মার্কেটিং স্টার্টার বা মার্কেটিং, যখনই আপনি মার্কেটিং করতে যাইবেন, মার্কেটিং শুরু করতে যাবেন, তখনই আপনাকে পেইডে আসতে হবে। এটা হচ্ছে হাবস্পট। আমি একটু পেইড টুলস গুলো নিয়ে কথা বলছি আগে, ফ্রি তো আছেই, ফ্রি নিয়ে অবশ্যই কথা বলা যাবে। আমাদের আরেকটা প্ল্যাটফর্মের নাম বলেছিলাম কিন্তু ব্রেভো, যেটা হচ্ছে আমরা একটু আগে এখানে সার্চ দিয়েছিলাম। সো এখান থেকে আমরা ব্রেভোতে যদি ডিরেক্ট চলে যাই, ওকে, সো এখানে ব্রেভোর প্রাইসিংটা আমরা যদি দেখি, এবং দেখুন ব্রেভোতেও আপনি ফ্রিতে সাইন আপ করতে পারছেন। এবং ব্রেভো একটা মজার বিষয় হচ্ছে, আমরা যতগুলো প্ল্যাটফর্ম দেখলাম, যেমন কনস্ট্যান্ট কন্ট্যাক্টে টোটালি পেইড, হাবস্পটে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করলেও মার্কেটিং করতে পারবেন না, আপনাকে অবশ্যই পেইডে যেতে হবে। মেলচিম্প, ক্লাভিওতে যেটা হচ্ছে, এরা ফরএভার ফ্রি প্ল্যান দিলেও এদের যে ফ্রি প্ল্যান সেখানে মার্কেটিং করার ক্ষেত্রে খুবই সামান্য লিস্ট নিয়ে আপনি ট্রাই করতে পারবেন। যেমন মেলচিম্পে 500, বাট ক্লাভিওতে 250 আছে অনলি। সো মেলচিম্পের থেকে ক্লাভিও আরো কস্টলি। আর ওভারঅল যদি তুলনামূলকভাবে আমি একটু কম্পেয়ার করি, তাহলে এই 5টা প্ল্যাটফর্মের মধ্যে এই ব্রেভোটাই সবচেয়ে বেশি রিজনেবল প্রাইস এবং ক্লায়েন্ট, এবং এইটার জন্য ব্রেভোর ক্লায়েন্ট বেশি। অনেক ক্লায়েন্টরাই দেখবেন যে যারা স্টার্ট আপ কোম্পানি, যারা খুব বেশি ইনভেস্ট করতে চাচ্ছে না, তারা তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ব্রেভো। সো এখানে দেখুন আমরা যদি ব্রেভোতে দেখি, এদের একটা ফ্রি প্ল্যান আছে। যেমন মেলচিম্প বা ক্লাভিওতে গেলেও যেটা আপনার ফরএভার ফ্রি প্ল্যান থাকে, তাদের এরকম ফ্রি নামে আলাদা একটা অপশন থাকে।
এবং এখানে দেখুন কি কি অপশনস এরা দিচ্ছে, কি কি ফিচার আপনি পাচ্ছেন ফ্রিতে, এই সমস্ত কিছুই কিন্তু আপনারা পরবর্তীতে যখন আমার এই লেসন শেষে আপনারা নিজেরা একটু সার্চ করে দেখবেন, তখন এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে গেলে আপনি এখানে প্রাইসিং দেখতে পাবেন। সো ইন দ্য মিন টাইম আমি একটা প্ল্যাটফর্ম, মেলচিম প্ল্যাটফর্মটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, প্ল্যাটফর্মের ভিতরের লুকটা, যেহেতু আমরা কথা বলছিলাম প্ল্যাটফর্ম নিয়ে। সো আমি একটু আমার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করছি। সো যেহেতু আমার অ্যাকাউন্ট, সো আমি একটু লগ ইন করে দেন আপনাদের সামনে দেখাবো। ওকে, সো ভেরিফিকেশন কোড যাচ্ছে। আমার মোবাইল ফোন আবার আমার কাছে নাই। সো ভেরিফিকেশন প্রসেসটা আসতে আসতে আমরা আরেকটু কথা বলতে লাগি। আরেকটা বিষয় হচ্ছে, সেম ভাবে আমরা দেখলাম যে আমরা যে ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো দেখতেছি, সো স্বাভাবিকভাবে শেখার ক্ষেত্রে যেহেতু ফরএভার ফ্রি প্ল্যান গুলো, এবং যেটা মোটামুটি একজন লাইক আপনারা অনেক সময় বলবেন যে যেহেতু আমি তো একেবারেই জিরো থেকে স্টার্ট করছি, বা আমার স্টার্টিং লেভেলটা একেবারেই স্টার্টিং এ আছে, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি কঠিন প্ল্যাটফর্ম গুলো তো, বা যেগুলো পেইড বা একটু লাইক ফ্লেক্সিবল, ইজি টু হ্যান্ডেল, এই টাইপের প্ল্যাটফর্ম দিয়ে শুরু করা আপনার জন্য বেস্ট হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে টপ আমরা দেখেই নিলাম যে গুগলই র্যাঙ্কিং এ 1 নম্বরে মেলচিম্পে রাখছে, এবং যেখানে সবচেয়ে বেশি ইউজার সংখ্যাও সবচেয়ে বেশি, সেই মেলচিম্পই কিন্তু সবচেয়ে ইজি টু হ্যান্ডেল, এবং এই মেলচিম্পেই যদি আপনারা স্টার্ট করেন আপনাদের জন্য অনেক ইজি হবে। সো আমার ফোনটা চলে এসেছে, আমি একটু আমার কোডটা নিয়ে নিই। মেলচিম্পে আবার একটু মাঝে মাঝে কোড চাই বিভিন্ন ডিভাইস থেকে, আমার অনেকগুলো ডিভাইস, তো আমি অনেক সময় অনেকগুলো ডিভাইস থেকেও ঢুকি, এই জন্য প্রায় মাঝে মাঝে ওরা কোড চায়। ওকে, সো দেখুন আমি আমার মেলচিম্প অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গিয়েছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টিং এ বাম পাশে কিছু মেনু আছে। স্বাভাবিকভাবে আপনারা যে কোনো যা কিছুতে আপনার অ্যাকাউন্ট ওপেন করুন না কারণ, ইভেন আপনি ফেসবুক বলেন বা আপনি ইউটিউব বলেন, আপনি কিন্তু একটা ওই অ্যাকাউন্টে কোথায় যেতে চান একটা মেনু থাকে, লাইক। এবং শুরুতে আমরা যেটা দেখতে পাই এটাকে সাধারণত আমরা ড্যাশবোর্ড বলে থাকি, যেমন এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। এবং বাম পাশ থেকে দেখুন আমরা ক্যাম্পেইন বলতে আপনি যে মেইলগুলো পাঠান, এই পাঠানোর যে প্রসেসটা আপনার এই টোটালটা ক্যাম্পেইনের মধ্যে গিয়ে করতে হয়। অটোমেশনটা হচ্ছে কিছু মেইল আছে আমরা অটোমেটিক্যালি সেন্ড করি, যে লাইক আপনি একবার একটা প্রসেস সেট আপ করে রাখলেন, এটা আজীবন চলতে থাকবে। সো এইগুলোকে আমরা অটোমেশন বলি, যেটা অটোমেটিক্যালি কাজ করে। অডিয়েন্সের ভিতরে আসলে আপনার লিস্ট গুলা থাকে। অ্যানালিটিক্স বলতে আপনার এই যে যেটা অ্যানালিটিক্সের একটা সংক্ষিপ্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একটা ইমেল থেকে আপনার কতজন ইমেলটা ওপেন করছে, কতজন ক্লিক করছে, এই টাইপের, যে আপনার কতটা রেভিনিউ জেনারেট হচ্ছে, বা আপনার এই মেইল থেকে কয়টা অর্ডার হচ্ছে, এই যাবতীয় বিষয়গুলো সাধারণত অ্যানালিটিক্সে থাকে। আর ওয়েবসাইট বলতে আপনি মেলচিম্প, লাইক আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, আপনি মেলচিম্প দ্বারা একটা ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ডোমেন হোস্টিং নিয়ে বা আপনি এখান থেকে ডিরেক্ট এদের সাইট ব্যবহার করে ডিজাইন করতে পারবেন। আর ইন্টিগ্রেশন পার্টটা হচ্ছে যে ক্লায়েন্টের বা আপনার নিজের আলাদা একটা ওয়েবসাইট আছে, এবং সেই ওয়েবসাইটের সাথে আপনি অবশ্যই, যেহেতু ওয়েবসাইটের সঙ্গে আপনাকে কানেক্ট করতে হবে, কারণ আপনার ওয়েবসাইট থেকে যারা সাইন আপ করবে তারা এখানে জমা হবে, বা যারা
আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট কিনছে, তাদেরকে আপনি এখান থেকে মেইল পাঠাবেন, রসিদ পাঠাবেন যে তার অর্ডার কনফার্মেশন, তার শিপিং, যাবতীয় বিষয়গুলো। সো ওয়েবসাইটকে সাধারণত এই প্ল্যাটফর্ম বা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্ট করতে হয়, যেটাকে আমরা মানে টেকনোলজিতে এটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বলছি টেকনিক্যালি। সো আর এখানে আর একটা হচ্ছে মেলচিম্প এন্ড কো, এটা ডিফারেন্ট। এটা হচ্ছে আপনারা যারা ফ্রিল্যান্সার বা প্র্যাকটিসিং পারপাসে যখন আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন তখন এই সুবিধাটা দেখতে পাবেন। সো এখানে যদি আপনি একাধিক, যখনই আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়তে থাকবে, যখন ক্লায়েন্টরা আপনাকে তার অ্যাকাউন্টের সঙ্গে টিম হিসেবে যুক্ত করবে, তখন আপনি এখান থেকে ক্লায়েন্ট পাবেন এবং আপনি মেলচিম্পের নিজস্ব ইয়া থেকে কিছু ব্যাচ পাবেন। সো এটা একটা আলাদা প্রসেস। এখন আমরা সিম্পলি একটু আগে আপনাদেরকে যে ডিজাইনের ক্ষেত্রে আমি একটু সিম্পলি আপনাদেরকে একটু টেস্ট এখানে যদি যাই, লাইক একটু বলার চেষ্টা করেছিলাম যে জিম শার্কের যে ডিজাইনটা দেখিয়েছিলাম, যে আপনাদের মনে হয়তো বা কোশ্চেন আসতে পারে যেটা হয়তো অনেক বেশি কঠিন কিনা, যে আমার হয়তো বা গ্রাফিক্স জানা লাগবে কিনা বা আমার কোডিং জানা লাগবে কিনা, তাদের উদ্দেশ্যে একটা শর্ট ভিউ আমি এখান থেকে দেখাবো। যে দেখুন এখানে টোটাল ডিজাইনের যে লেআউটটা এখানে বিল্ড করা থাকে এবং আপনি কোথায় গিয়ে কি কি বসাতে চান, যেমন এখানে সবগুলা তৈরি করা আছে। যে আপনি প্যারাগ্রাফ বসাতে চান, আপনি এখানে হেডিং চান, নাকি আপনি ইমেজ দিতে চান, এখানে আপনি সব বসাতে পারবেন। দেখুন সোশ্যাল লিংক আছে, যে আমি আলাদাভাবে আপনাদেরকে নিয়ে দেখাই যে সোশ্যাল গুলো, যেমন আমরা জিম শার্কের এই ইমেইলের নিচে কিন্তু আমরা সোশ্যাল দেখেছিলাম, রাইট? যে আপনাদেরকে যে বলেছিলাম যেরকম সোশ্যাল থাকে, তো সেটাও কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারছি। আমরা এই যে বাটন দিতে পারবো। তো এই যে টোটাল ডিজাইন বা টোটাল বিষয়টাই কিন্তু অনেক ইজি। আপনার এটাকে সাধারণত আমরা বলে থাকি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে আপনি এখান থেকে ড্র্যাগ করে করে কিছু এনে এখানে ছেড়ে দিচ্ছেন। যে লাইক এই যে দেখুন আমি একটা লোগো ছেড়ে দিলাম। সো ওকে, সো এখানে যেমন ইমেজ, সো সিম্পলি যে কোনো কিছু আমি জাস্ট এখানে ইমেজের এখানে ক্লিক করলে আপনি এখান থেকে রিপ্লেস, আপলোড, মানে আপনি যা কিছুই করবেন না কেন, দেখুন আমরা দেখেছিলাম যে জিম শার্কের এই ডিজাইনের সব ছবি কিন্তু দেখুন লিংক করা। তো এই এই জায়গায় মূলত সব অপশন গুলো ক্রিয়েট থাকে। যেমন আপনি যখন কোনো ইমেজে ক্লিক করবেন, এখানে আপনার এই ওয়েবসাইটের সঙ্গে লিংক করবেন না ইমেইলের সাথে বা কিসের সাথে লিংক করতে চান, সিলেক্ট করে এখানে জাস্ট লিংকটা দিয়ে ডান দিয়ে দিলে আপনার ওই ইমেজটা লিংক হয়ে যাবে। সো টোটাল বিষয়টাই কিন্তু অনেক ফ্লেক্সিবল, ইজি টু হ্যান্ডেল, এবং আর মজার বিষয় হচ্ছে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। সো আমি সবাইকে সাজেস্ট করব যে যারা আমরা ইমেল মার্কেটিং শিখতে চাচ্ছি, সো স্বাভাবিকভাবে যেহেতু আমরা ইমেল মার্কেটিং যদি শিখতে চাই বা আমরা ইমেল মার্কেটিং এ কাজ করতে চাই, ফ্রিল্যান্সিং করতে চাই, তবে আমি অবশ্যই বলবো মার্কেট প্লেসের সবচেয়ে বেশি কাজ হচ্ছে মেলচিম্প ক্লাভিও। সো আমরা মেলচিম্প ক্লাভিওটা যদি শিখতে পারি, আমি বলছি না যে আপনি আমার কাছ থেকে শিখেন, তাহলে তো বলবেন যে আপু শুধু এসে নিজের কথা বলে। তবে আপনারা দেখতে পারেন আমার কোর্সটা দেখে, যদি মনে হয় যে না আপু সহজ করে বুঝিয়েছে বা সব জিনিসগুলো সুন্দর করে আছে, তাহলে আপনারা আমার কোর্সটা দেখতে পারেন। বাট আপনারা যদি মনে করেন যে না আদার অন্য কোনো রিসোর্স থেকে আমি শিখবো, তাহলে আপনাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে আপনারা মেলচিম্প ক্লাভিওতে শুরু করবেন, এবং মেলচিম্প ক্লাভিও এই দুটো প্ল্যাটফর্ম পারফেক্টলি কমপ্লিট করার পরে দেন আপনারা অন্যান্য সব প্ল্যাটফর্মে যে অটোমেশনের মতো অটোমেটিক্যালি আপনারা পেরে যাবেন। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ক্লাসের টপিক। আমি বোঝানোর চেষ্টা করলাম যে ইমেল মার্কেটিং কি, কিভাবে আমরা ইমেল মার্কেটিং করি, আর ইমেল মার্কেটিং এর জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলো কি কি, এবং এই প্ল্যাটফর্ম গুলো কিভাবে কাজ করে, আমরা জাস্ট একটা অ্যাট এ গ্লান্স একটা দেখার চেষ্টা করলাম। সো এখন আমি একটু আপনাদের কিছু কমেন্ট নিব এবং আমি ট্রাই করব যে রিলেটেবল কমেন্ট গুলো নেওয়ার। অনেকেই অনেক কমেন্ট করেছেন। সো একজন কমেন্ট করেছেন ডিজিটাল মার্কেটিং এর কোন কাজ শিখবো। স্বাভাবিকভাবে যেটা সবচেয়ে বেশি ডিমান্ডেবল এবং কম্পারেটিভলি আমি মনে করি যে এটার কম্পিটিশনটা একটু কম, যেটা বাংলাদেশে কম্পিটিশন কম বাংলাদেশের ক্ষেত্রে। কেন? কারণ বাংলাদেশে ইমেল মার্কেটিংটা নিয়ে সবাই খুব বেশি বলে না যে তুমি শিখো শিখো,
কারণ এখানে ইমেল মার্কেটিং এক্সপার্ট আমি মনে করি যে তুলনামূলকভাবে কম আছেন। এই জন্য তারা, যারা ইমেল মার্কেটিং এক্সপার্ট তারা যারা আছেন তাদের কাছে আপনি শুনলে তারা বলবে যে আপনি ইমেল মার্কেটিং এ শিখেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে যারা ডিজিটাল মার্কেটিং করে আমাদের দেশে, আমরা বেশিরভাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, আদার্স যে সেগমেন্ট গুলা নিয়ে কাজ করে, এখানে অনেক বড় বড় ফ্রিল্যান্সাররা আছেন এবং এরা অনেক এক্সপার্ট এবং এরকম অনেকেই আছেন তারা শেখায়। তো তারা কিন্তু তাদের সাইডটাই বলবে। ঠিক একইভাবে নট অনলি যে আমি ইমেল মার্কেটিং করছি বা আমি ইমেল মার্কেটিং শেখাচ্ছি বলে আমি বলবো যে ইমেল মার্কেটিং করেন, সেটা নয়। ইমেল মার্কেটিং হচ্ছে একটা উঠতি স্কিল, মানে এটা অনেক হয় না যে একটা আছে যে যেমন এসইও, এটা অলরেডি ডিমান্ড, আমরা জানি যে ওকে এটা এসইও সবাই করছি, এসইও তে অনেক ভালো হবে, ইয়া হবে, এটা আমরা সবাই জানি। বা কিন্তু ইমেল মার্কেটিং এর ট্রেন্ডি, এটা হচ্ছে একটা স্কিল যেটা হচ্ছে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এর ডিমান্ড অনেক হাই হচ্ছে এবং প্রতি বছর লাইক 2022-এর থেকে 2023-এ এর ডিমান্ড বেড়েছে, 2023 থেকে 24-এর ডিমান্ড আরো বেড়েছে, যেটা 2025 বলুন বা 2030 সাল নাগাদ কয়েক গুণ বেড়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমি মনে করি যেটা আমাদের এমন কোন স্কিল নেওয়া উচিত যেখানে শুরু থেকে ক্রাউড একটু কম, বাট যেখানে আমার ফিউচারটা আমি অনেক সুদূর প্রসারী দেখতে পারি। তো সেই দিক থেকে চিন্তা করলে, সার্বিক দিক থেকে চিন্তা করলে, লাইক আমার কোনো কোর্স নাই, মনে করেন আমি একজন ফ্রিল্যান্সার, আমি একটা সেক্টরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। সো আমার কাছে যদি ছোট ভাই বোন বা বড় বোন হিসেবে, লাইক আমি বড় বোন, আমার কাছে যদি আপনার একটা সাজেশন চান, তাহলে আমি অবশ্যই বলবো যে সেক্ষেত্রে ইমেল মার্কেটিং চয়েসটা হবে স্মার্ট চয়েস। কারণ এখানে মার্কেটে ক্রাউড কম, সো যেখানে ক্রাউড কম বাট কাজের ডিমান্ড বেশি, সেই জায়গাতে কিন্তু আমরা গিয়ে কাজ পাওয়ার পসিবিলিটি আমার বেশি হয়। সো আমাকে অবশ্য পসিবিলিটি নিয়ে চিন্তা করতে হবে। আমি জানি লোগো ডিজাইন হাই ডিমান্ডেবল এবং আমি সবসময় দেখাই লোগো ডিজাইনে ফাইবারে এমন এমন গিগ আছে, 600-700 করে অর্ডার অনগোয়িং আছে। আপনারা দেখবেন 200-300 মিনিমাম, মানে এটা কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে সেখানে মার্কেটে অলরেডি এক্সপার্ট লোক কত বসে আছে। তো এখানে অলরেডি 2 লাখ মানুষ অলরেডি আছে, এখন এর মধ্যে আপনি গেলে এটা কি হবে, অনেক বেশি ক্রাউড। তো সেখানে আপনি যে সাকসেস পাবেন না সেটা নয়, পাওয়াটা অনেকটা কঠিন। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমেল মার্কেটিং এ আপনার ক্রাউডটা অনেক কম, সেক্ষেত্রে কম্পিটিশনটা কম, এই জন্য কম্পারেটিভলি এখানে কম সময় লাগে সাকসেস পেতে এবং অনেকটা ইজি, এবং দ্যাটস ওয়াই আমি বলি এটা একটা স্মার্ট চয়েস। সো আপনারা নট অনলি ইমেল মার্কেটিং, এরকম ইমেল মার্কেটিং এর মধ্যে এরকম উঠতি বা যেটা উন্নয়নশীল বা যেটা ডিমান্ড ট্রেন্ডি, ডিমান্ড ডে বাই ডে বাড়ছে, এরকম আরো অনেক ক্যাটাগরি আছে। সেগুলো যদি আপনারা খুঁজে বের করতে পারেন এবং সেই ক্যাটাগরিগুলো নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি বেশি দ্রুত সাকসেস পাবেন। এটা হচ্ছে আমার একটা পরামর্শ। সো অবশ্যই আমি এতগুলো কথা বললাম একটা কথা বলার জন্য, যে আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং বেস্ট হবে। এখন হচ্ছে লিটন কুমার দাস বলেছেন, আপু আমি আপনার লার্নার পোর্টফোলিও কিভাবে বিল্ড আপ করব। সো আমি বলবো যে ভাইয়া আমার পোর্টফোলিও নিয়ে একটা ক্লাস আছে, একটা লেসন আছে, আপনি একটু ওই লেসনটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এছাড়াও কিন্তু আমি আমার প্রত্যেকটা লাইভ সেশনে কম বেশি লেসন বিল্ডের কথা বলি। সো আপনি আমার প্রিভিয়াস লাইভ সেশন গুলো একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন যে পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা কি কি বিষয়ে আমরা মাথায় রাখবো বা কিভাবে আমরা এগোতে পারি। সবচেয়ে বড় বিষয় কোর্সে এটা ডিটেলসে দেওয়া আছে। লাবিব ইউটিউব থেকে কমেন্ট করেছেন, আমার আম্মুর আইডি কার্ড দিয়ে কি ফাইবার অ্যাকাউন্ট, আইডি কার্ড দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, গিগ র্যাঙ্কিং ছিল, পরে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাইড করতে যে টেম্পোরারিলি ডিসেবল করে দিছে, এখন আম্মুর এনআইডি দিয়ে কি আর অ্যাকাউন্ট করা যাবে কিনা? না, সম্ভব নয়। আর এই কারণেই আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে, কারণ হয়তোবা আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ডের ইউজার নেম বা ডিটেলস হয়তোবা আপনার ইউজ করেছিলেন, অথবা আপনার আম্মুরটা ইউজ করলেও কোনো ক্লায়েন্ট কমিউনিকেশন বা আপনার কোনো বিহেভিয়ারে ফাইবারের সন্দেহ লেগেছে, যেটা আপনি না। সো সাধারণত অনেকে এটা করে, যে আমি আমার বড় বোন বা অনেকে আছে কি হাজবেন্ড ওয়াইফের অ্যাকাউন্ট, ওয়াইফের ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে, বা অনেক ওয়াইফ আছে হাজবেন্ডের ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে। সেক্ষেত্রে হয় কি, একটু সতর্কতা রাখতে হয়। কিরকম, যে আপনি যদি আপনার হাজবেন্ডের ডিটেলস দিয়ে বা আপনার লাইক আপনি বলছেন আপনার আম্মুর ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন, তাহলে আপনার আম্মু মানে একটা মেয়ে মানুষের বা ওই টাইপের আপনাকে কমিউনিকেশন বা সবকিছু করতে হবে, ইভেন ক্লায়েন্টের সামনে যখন ভিডিও কলিং আসতে হবে, যা কিছু করতে হবে আপনার আম্মুকে বসাই দিতে হবে।
বিষয়টা হচ্ছে এটা। এবং টোটাল অ্যাকাউন্টের এভরিথিং আপনার আম্মুর নামেই করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। কারণ যখনই ফাইবার দেখবে যে এখানে একটু ভেজাল আছে, একজন অ্যাকাউন্ট ওপেন করছে, ডিটেলস দিচ্ছে আর একজনের, তখনই কিন্তু ফাইবার আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। আর যে কম্পিউটারে আপনার অ্যাকাউন্ট ফাইবার ডিসেবল করে দিয়েছে, মাথায় রাখবেন ওই কম্পিউটারে আর ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হচ্ছে, আপনি আপনার ডিটেলস দিয়ে আপনাকে খুলতে হবে। সেক্ষেত্রে আপনার একটা বিষয় হতে পারে যে যদি আপনার এনআইডি কার্ডের ইস্যু থাকে, তাহলে আমি অবশ্যই সাজেশন দিব আপনি পাসপোর্ট করেন। পাসপোর্ট দিয়ে আপনার বয়স না হলেও বা আপনার এনআইডির প্রসেসটা বাংলাদেশে একটু লেন্দি, তার চেয়ে পাসপোর্ট ইজি। আর পাসপোর্ট একটা ইন্টারন্যাশনাল বিষয়, সো আপনার যেহেতু এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, এখানে পাসপোর্টটা আরো স্ট্রং হবে আপনার ক্ষেত্রে। হ্যাঁ, সো আমরা এটা করতে পারি, এবং এটা সবার উদ্দেশ্যে বলছি, আমাদের যাদের এনআইডি কার্ড নেই বা আমরা যারা মনে করি যে হয়তো বা আম্মু আব্বু বা বড় ভাইয়া বড় আপুদের করব বা ইয়াদের করবে, এই কাজগুলো আমরা করব না। আমরা সবাই পাসপোর্ট করব, পাসপোর্ট করে নিজের নামে করব। ওকে। আলামিন হোসেন একটা কমেন্ট করেছেন, মার্কেট প্লেসে এইচটিএমএল এন্ড সিএসএস দিয়ে কাজের চাহিদা কেমন? সো আপনাদেরকে একটু আগে আমি যেটা দেখালাম যে ডিজাইনের প্রসেসগুলো, যেটা আমি মেলচিম প্ল্যাটফর্ম দিয়ে ব্যবহার করেছি, একটা ডিজাইনের যে সিস্টেম দেখালাম ড্রাগ অ্যান্ড ড্রপ, এটা কিন্তু সবই এইচটিএমএল। কোনো কিছুই কিন্তু আপনি অনলাইনে যা কিছুই দেখবেন তার প্রত্যেকটারই ব্যাক এন্ডে এইচটিএমএল সিএসএস আছে। এইচটিএমএল সিএসএস এর বাইরে কিছু নাই, সবকিছুই। লাইক এখানে বিষয়টা হয়েছে কি যে মেলচিম সে নিজে ওইভাবে বিল্ড করে রেখেছে, সো আপনি জাস্ট তাদের ডিফল্ট বিল্ডার নিয়ে কাজ করছেন। আর এখানে সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এক সময় এইচটিএমএল সিএসএস দিয়ে কাজের চাহিদা অনেক বেশি ছিল, কিন্তু এখন এই চাহিদাটা লাইক 90% কমে গেছে, মানে 10%-এর মতো আছে। বাকি 90% চাহিদা চলে আসছে এই প্ল্যাটফর্ম বেসড। কেন? কারণ এই টাইপের আপনি যখন একটা এইচটিএমএল সিএসএস দিয়ে কোনো ক্লায়েন্টকে একটা ডিজাইন করে দিচ্ছেন, সামহাও কোনো কারণে ক্লায়েন্টের সাথে আপনার যখন আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন, তখন ওই ক্লায়েন্ট ওই টেমপ্লেটটা আর রিইউজেবল করতে পারে, মানে আর দ্বিতীয়বার সে ইউজ করতে পারছে না, ওটা নট রিইউজেবল। সো তখন কি হচ্ছে, তখন কিন্তু ক্লায়েন্টের আবার নতুন কাউকে হায়ার করা লাগবে, নতুন কাউকে দিয়ে নতুন করে ডিজাইন করা লাগবে, যেটা যথেষ্ট একটা ক্লায়েন্টের জন্য পীড়াদায়ক। আর এই জায়গা থেকেই এই প্ল্যাটফর্মগুলো জনপ্রিয়তা পেয়েছে, যে এইখানে আপনি একটা ডিজাইন একবার একজনকে করে দিলে সেই ডিজাইনের জাস্ট ইমেজ চেঞ্জ করা, লেখা চেঞ্জ করা খুবই ইজি হয়ে যায়। সো এই জন্য ক্লায়েন্টদেরও এটা অনেক ভালো লাগে। সো তারা দিনে দিনে কি করছে, যে ওইখান থেকে ওই যে পুরাতন যে প্যাটার্নটা এইচটিএমএল সিএস এর একদম র কোডিং, সেখান থেকে তারা এখানে আপডেট হয়ে গেছে, কারণ সব ডে বাই ডে কিন্তু দুনিয়া আপডেট হচ্ছে। সো বিষয়টা এটা যে চাহিদাটা অনেক কমেছে, নাই তা নয়, তবে অনেক কমেছে, এইগুলোর চাহিদা বেড়েছে। তো আপনার যদি এইচটিএমএল সিএসএস জানা থাকে, তবে আমি অবশ্যই বলবো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, আপনি এই প্ল্যাটফর্ম গুলা সম্পর্কে আইডিয়া আপনার জেনে রাখা ভালো। অ্যান্ড একজন কমেন্ট করেছেন, ইমেল মার্কেটিং কি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা? আসলে এআই কাদেরকে রিপ্লেস করছে এটা আমাকে জানতে হবে। এক্সপার্টিসের লেভেল যদি আমরা বলি, এন্ট্রি লেভেল এবং মোটামুটি ঠ্যাক্কা চালানোর মতো আগে কাজ যারা করেছে, প্রত্যেকটা সেক্টরে এআই তাদেরকে রিপ্লেস করেছে। কিন্তু যারা আসলে জেনুইন, যারা আসলে কোয়ালিটিফুল কাজ করতে পারে বা যাদের ব্রেইনে আসলে কিছু আছে, এআই কখনোই তাদের কাউকে রিপ্লেস করতে পারবে না। আর ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ওইভাবে ডিরেক্ট এআই কিছু আসে নাই। ঠিক আছে, যে ইমেল মার্কেটিং হয়, তবে ডিজাইন করার ক্ষেত্রে আপনার কিছু এআই, যেমন মেলচিম্পে নিজস্ব একটা এআই আছে, বাট সেটা খুব বেশি আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। কারণ ইউনিক কিছু করতে গেলে, ভালো বেটার কিছু করতে গেলে অবশ্যই আপনাকে ম্যানুয়াল ওয়েতেই আসতে হবে, এআই তে নট পসিবল। ঠিক আছে, যেমন অনেকে বলে যে চ্যাট জিপিটি আসাতে মনে হয় কপিরাইটারদের সব চাকরি খেয়ে দিচ্ছে। নো, আমি মনে করি আরো উপকার হয়েছে চ্যাট জিপিটি আসাতে। আমার আরো উপকার হয়েছে, আমি আগে ক্লায়েন্টকে হয়তোবা একটা কপি যে লেভেলে দিতে পারতাম, আমি এখন তার চেয়ে বেটার লেভেলে দিতে পারছি। সো এআই কখনো কোনো কিছু রিপ্লেস করতে পারে না। যদি আপনি এআই কে ইউজ করতে পারেন, তাহলে এআই আপনাকে ইউজ করতে পারবে না, আপনি এআই কে ইউজ করতে পারবেন। বিষয়টা হচ্ছে এটা। এটা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি।
সো বারবার ওই এনআইডির মেসেজটা ওটা অলরেডি বলে দিয়েছে। আচ্ছা, মিস্টিক ফ্যাক্টস যিনি একটু আগে এআই এর কথা বললেন, আর একটা কমেন্ট করেছেন যে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট কিভাবে পাবো। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট কিভাবে পাবো সরাসরি এইটার উপরই আমার একটা লাইভ সেশন আছে। সো এইটা একটা ডিটেলস ম্যাটার। সো আপনাকে দেখা যাচ্ছে এটা নট অনলি একটা সিঙ্গেল কোশ্চেন বা সিঙ্গেল অ্যান্সার। সো এটার উপর একটা পরিপূর্ণ ক্লাস দরকার। সো আপনার জন্য বেস্ট হবে আপনি যদি আমার ওই লাইভ সেশনটা একটু কষ্ট করে স্ক্রল করে দেখে নেন, ঠিক আছে? দেন আচ্ছা, হাবিবা আক্তার একটা কমেন্ট করেছেন ইউটিউব থেকে, আপু একটা ইমেল আইডি দিয়ে কি আমি অ্যাকাউন্ট ওপেন করতে পারবো? আমার ইমেল আইডিটা মোবাইলে অ্যান্ড অলসো কম্পিউটারে ইউজ করছি, ফাইবারে কি এই আইডি দিয়ে ওপেন করা যাবে কিনা? হ্যাঁ যাবে। ইমেল আইডির ক্ষেত্রে মানে ওই ইমেল আইডি দিয়ে যদি আদার কোনো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা না থাকে তাহলে আপনি ইমেল আইডি দিয়ে ওপেন করতে পারবেন ফাইবার অ্যাকাউন্ট, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। অবশ্যই মাথায় রাখতে হবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যা ইউজ করবেন, যে ডিটেলস আপনার নাম বা পিকচার বা যা কিছুই আপনি ইউজ করেন না কেন সেটা ইউনিক হতে হবে। ইউনিক মিনস ওই জিনিস যেন অন্য কোথাও বা অন্য কেউ ওইটা ইউজ করে আর অ্যাকাউন্ট ওপেন না করে। সেটা যদি ইউনিক থাকে, আপনারটা যদি আপনার অথেন্টিক থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। আর আমরা আরেকটা মাথায় রাখবো, আমরা একটা ল্যাপটপ বা একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট ওপেন করবে। এখন আপনার মনে আরেকটা কোশ্চেন আসতে পারে, আপু আমার তো মোবাইল ফোন আছে বা আমার দুইটা কম্পিউটার আছে, সেক্ষেত্রে কি আমি দুইটা কম্পিউটারই ব্যবহার করতে পারবো কিনা বা আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবো না? হ্যাঁ পারবো কিনা, হ্যাঁ আপনি পারবেন। তবে ডিভাইসের ক্ষেত্রে আমি একটা সাজেশন দিব, যেমন আমি অনেক ডিভাইস চেঞ্জ করেছি গত 10 বছরে। সো আমি আমার ওই একটা ফাইবার অ্যাকাউন্টই বারবার ইউজ করেছি এবং আমি মাথায় রেখেছি যে আমি আমার যে ডিভাইসগুলোতে আমার অ্যাকাউন্ট ওপেন করেছি সেখানে আমি অন্য কোনো অ্যাকাউন্ট কাজ করিনি। সো আমি একটা ডিভাইস সুইচ করেছি এবং আগের ডিভাইসটা আমি অফ করে দিয়েছি। সো এইটা আমরা মাথায় রাখবো, হ্যাঁ, যে আমরা ডিভাইস যখনই একাধিক ইউজ করব এটাও আমাদের মাথায় রাখতে হবে সেই ডিভাইসগুলোতে অন্য কখনোই কোনো আদার ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। তবে আপওয়ার্কের ক্ষেত্রে এটা নাই, আপনি একটা ডিভাইসে একাধিক আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, সেক্ষেত্রে প্রবলেম নাই। ইভেন আপনি আপনার হ্যান্ডসেট চেঞ্জ করতে পারবেন, আপনার হ্যান্ডসেটে আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি নতুন নতুন ব্যবহার করতে পারছেন, মানে নতুন নতুন হ্যান্ডসেটে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রেও মাথায় রাখতে হবে আপনার ওই হ্যান্ডসেটের জন্য অন্য কোনো অ্যাকাউন্ট না থাকে, বা আপনার হ্যান্ডসেট যদি কাউকে গিফট করেন, যে আপনার ছোট ভাই বোন দিচ্ছেন, তারা এসে আপনার ওই হ্যান্ডসেটে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে গেলে একটা ঝামেলা হবে। সো এইটা আমরা একটু জাস্ট মাথায় রাখবো, তাহলে আর কোনো ইস্যুস নাই। সো এনআইডি কার্ড হয়নি, এটা অলরেডি বলে দিয়েছি, পাসপোর্ট। সো ওয়ার্ডপ্রেস আর শপিফাই কি কি কাজে লাগতে পারে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে, এটা নিয়ে একটা লাইভ করলে ভালো হয়। সো ওয়ার্ডপ্রেস এবং শপিফাই এর সাথে ইমেল মার্কেটিং এর যে সম্পর্কটা, এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। হ্যাঁ অবশ্যই আমি বলবো এটা অ্যাডভান্স লেভেল, কারণ এটা কোনো বেসিক লেভেল না। এখন আমি যদি এই ওয়ার্ডপ্রেস শপিফাই এর লাইভ আপনাদেরকে এরকম দেখাতে চাই, আমাকে এর আগে শুরু থেকে আপনাদেরকে পুরো ইমেল মার্কেটিং কোর্সের একটা মানে অর্ধেক পার্ট আপনাকে কমপ্লিট করাইতে হবে, দেন আপনি ওয়ার্ডপ্রেস বা শপিফাই জানতে পারবেন। সো এটা আসলে নট পসিবল। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে ওয়ার্ডপ্রেস শপিফাই এর যে যতটুকু পার্ট দরকার সেটা আমার কোর্সে আছে। সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন বা আপনি যদি মনে করেন যে না এটা দেখা দরকার, জানা দরকার, তাহলে আপনি আমার এই কোর্স থেকে দেখে নিতে পারেন। ওকে। ফ্রিল্যান্সিং কোনো অ্যান্ড্রয়েড কোনো অ্যাপেল কোনো কিছুতেই হবে না, ঠিক আছে? আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই আমাদেরকে কম্পিউটার লাগবে বা ল্যাপটপ লাগবে। আমরা মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো না, এটা আমি সবসময় বলে থাকি। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে মোবাইল আমাদেরকে একটু হেল্প করবে, বাট ডিরেক্ট মোবাইল দিয়ে আমরা করতে পারবো না। জে এইচ ইউ মা
ফেসবুক থেকে কমেন্ট করেছেন ইমেল মার্কেটিং এ বায়ার কিভাবে পাবো। সো এই রিলেটেড আমার অনেক লাইভ আছে, সো আপনি আমার প্রিভিয়াস লাইভ গুলো একটু দেখবেন কাইন্ডলি, তাহলে অ্যান্সার পেয়ে যাবেন। আর স্বাভাবিকভাবে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে তো আমরা জানি ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপল পাওয়ার আওয়ার আছে, freelancer.com আছে। আর আপনি মার্কেট প্লেসের বাইরে যদি কাজ পেতে চান সেক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে ফেসবুকে এরকম বড় বড় গ্রুপ আছে, যেমন ক্ল্যাভিওর কমিউনিটি আছে, মেলচিম্পের কমিউনিটি গ্রুপ আছে। এরকম আপনি যে সেক্টর নিয়ে কাজ করতে চান না কেন সেই সেক্টরে দেখবেন বড় বড় ফেসবুক ইন্টারন্যাশনাল গ্রুপ আছে। আমরা সেই গ্রুপগুলোতে অ্যাড হয়ে থাকবো, সেখান থেকে অনেক সময় জবের অফার আমরা পেয়ে যেতে পারি। আমরা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে পেতে পারি। আমরা আমাদের লাইক বিহ্যান্স একটা ভালো প্ল্যাটফর্ম ডিজাইনারদের জন্য, সো ইমেল মার্কেটিং এ ইমেল ডিজাইন একটা আলাদা পার্ট আছে। সো এক্ষেত্রে আমরা বিহ্যান্স থেকেও কাজ পেতে পারি। আবার আমরা ইনস্টাগ্রাম থেকেও পেতে পারি, পিন্টারেস্ট থেকেও পেতে পারি। সো ইটস ডিপেন্ডস। ওকে, হ্যাঁ, একজন লিখেছেন যে আপু মেলচিম দিয়ে ইমেল মার্কেটিং করতে গেলে সাবস্ক্রিপশন না নিলে মেইলের নিচে মেলচিম্পের লোগো থাকে। হ্যাঁ, থাকবেই তো। লাইক আপনি একজন একজন আপনাকে ফ্রিতে তার সার্ভিসটা ইউজ করতে দিচ্ছে, তো সে কি তার প্রমোশন বা তার প্রমোটিং এর জন্য কোনো ব্যবস্থা রাখবে না? সো আপনি যখনই মেলচিম্পের ফ্রি ভার্সন ব্যবহার করবেন তখন আপনাকে মেলচিম্পের লোগো ইউজ করতে হবে বাধ্যতামূলক। কারণ কি, মেলচিম্প চাইবে যে আপনি ওই ফ্রি ভার্সনে যখন আপনার মেলগুলো কাউকে পাঠাবেন সে যেন বুঝে যে ও আচ্ছা এই লোকটা বা এই মানুষটা মেলচিম দিয়ে কাজ করেছে, সো আমাকে তাহলে মেলচিম্পে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, মেলচিম দিয়ে এত সুন্দর কাজ করা যায়। সো এইটাই জাস্ট কারণ। সো আপনি যখনই ওদের লোগোটা রিমুভ করতে চাইবেন তখন আপনাকে পেইড ভার্সনে যেতে হবে। সো সবাই তো মার্কেটার, রাইট? মেলচিম্পও মার্কেটার, সো কেন সে তার নিজের মার্কেটিং করবে না? এটা মেলচিম্পের একটা মার্কেটিং পলিসি যে আমি মানুষকে ফ্রি ইউজ করতে দিব, কিন্তু তার বদলে আমার মার্কেটিং তারা নিজেরাই করে দিবে। সো এটাই হচ্ছে। আর ওকে, সো ওভারঅল আমি সবকিছুই সবারই অনেক অধিকাংশ কোশ্চেনই অ্যান্সার করা আমার শেষ, মোটামুটি রিলেটেবল যা যা পেয়েছি। সো এবং একই কোশ্চেন সবাই বারবার করেছেন। সো আচ্ছা, ইমেল মার্কেটিং করতে গেলে কোনো হোস্টিং কিনে ওয়েবসাইট থাকা লাগে কিনা? এখন যদি আপনি আপনার নিজের কোম্পানির জন্য মার্কেটিং এর পারপাসে যদি বলে থাকেন তাহলে হ্যাঁ অবশ্যই আপনার থাকলে ভালো হয়, এটা আপনাকেই বেনিফিট দিবে। তবে আপনি যদি মনে করেন যে না আমি আমার নিজের কোনো পারপাসে না, আমি অলরেডি জাস্ট এখন প্র্যাকটিস করছি আর পরবর্তীতে আমি ক্লায়েন্টের কাজ করব, সেক্ষেত্রে আপনার লাগবে না। ঠিক আছে? সো আচ্ছা, কেবিএম মুন আপু বলছেন যে সাপোর্ট গ্রুপে কিভাবে আপনি অ্যাড হতে পারেন, আপনার কিছু প্রবলেম হচ্ছে। সো আপু আমি বলবো যে আপনি যদি আমার কোর্সের সঙ্গে যুক্ত হন তাহলে আপনাকে সাপোর্ট টিম থেকে অটোমেটিক্যালি অ্যাড করে নেওয়ার কথা। সামহাও যদি আপনার এটা মিস হয়ে থাকে তাহলে আপনি একটু 10 মিনিট স্কুলের সাপোর্ট গ্রুপে একটু কথা বলেন, তাহলে ওই যে আপনার যে 10 মিনিটের যে অফিসিয়াল যে মেইন ফেসবুক পেজ আছে সেই পেজের সাথে আপনি কথা বলতে পারেন, তাহলে আশা করি হচ্ছে একটা সলিউশন আপনি পেয়ে যাবেন। কারণ আসলে সাপোর্ট গ্রুপে অ্যাড করার বিষয়ে আমার হাত নেই, ঠিক আছে? সো এটা বেস্ট হয় যে আপনি এটা ওদের সঙ্গে ওদের যে সাপোর্ট গ্রুপে বলে রাখলে আপনাকে অবশ্যই হেল্প করবে। আচ্ছা, শামিমা চুমকি আপু বলছেন যে কোর্সে অ্যাড হয়েছেন, লাইভ গুলো কবে হয়? আসলে আমার কোর্সে সরাসরি লাইভ ক্লাস হয় না, কোর্স আমি অলরেডি বলেছি রেকর্ডেড ভিডিও। তবে আমি এরকম প্রতি মাসেই ফ্রিকুয়েন্টলি আপনাদের সামনে বিভিন্ন লাইভ সেশন নেওয়ার ট্রাই করি। সো আপনারা সেই লাইভ সেশন গুলোতে জয়েন হতে পারেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর এছাড়া আপনার কোর্স রিলেটেড যদি কোনো ইস্যুস থাকে সেগুলো কোর্সে যুক্ত হওয়ার পরে আপনাকে একটা সাপোর্ট গ্রুপের সঙ্গে যুক্ত করে নেওয়া হবে, ফেসবুক সাপোর্ট গ্রুপ। সেই সাপোর্ট গ্রুপে আপনি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো নিয়ে পোস্ট দিবেন এবং সেখানে চেষ্টা করা হবে আপনার প্রবলেমের সলিউশন গুলো দেওয়ার। ঠিক আছে?
সো মোটামুটি এখন আমি সব ট্রাই করলাম যে আপনাদের অ্যান্সার গুলো দেওয়ার, এবং অলরেডি হ্যাঁ, সো রিলেটেবল গুলো নিয়েছি। আচ্ছা, একজন বলছেন মিস্টিক ফ্যাক্টস, আমি ক্লাস 10 এ পড়ি, আমাকে পড়ালেখার পাশাপাশি ইমেল মার্কেটিং করে কি লিখছেন, ইনকাম করতে পারবো? এখন আপনার যদি কোনো বাধ্যবাধকতা না থাকে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে, লাইক ফ্যামিলি থেকে যদি আপনাকে সাপোর্ট করে, আপনার যদি এটা একটা প্যাশন হয়, যে লাইক আপনি এটা যদি মনে করেন যে হ্যাঁ আমি নতুন কিছু করতে চাই বা কিছু করলে খারাপ হয় না, আপনি করতে পারেন। বা আপনার যদি ফিনান্সিয়াল ইস্যু থাকে যে না আপনি ফ্রিল্যান্সিং করে আপনার পরিবারকে সাপোর্ট দিতে চান, সেটাও আপনি করতে পারেন। লাইক আমিও পড়াশোনা থাকাকালীন সময় থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম। আমি অনার্স থার্ড ইয়ার থেকে ফ্রিল্যান্সিং শুরু করি, এবং আমার পড়াশোনার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং চালিয়ে গিয়েছি। তবে অনার্সে হয় কি, আমরা যখন অনার্স করেছি আমাদের পড়াশোনার চাপটা অনেক কম ছিল, যার দরুন ফ্রিল্যান্সিং এ আমি একটু বেশি সময় দিতে পেরেছি। তবে আমি অবশ্যই বলবো ক্লাস 10 এ আপনি পড়েন, সামনে আপনার এসএসসি পরীক্ষা আছে, এবং এরপরে আপনি কলেজে উঠবেন, সেখানেও একটা পড়াশোনা আছে। তবে এক্ষেত্রে যদি আপনার ফ্যামিলি আপনাকে কোনো সাপোর্ট দেয় বা কোনো প্রবলেম না থাকে, আপনি করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। সো এই হলো বিষয়। আজ আমি ট্রাই করেছি আপনাদের অনেকেরই কমেন্ট নেওয়ার, এবং আরো অনেক অনেক কমেন্ট করেছেন। তবে আমি অবশ্যই বলছি যে আজকে লাইভ সেশনের সঙ্গে যেটা রিলেটেবল সেই কমেন্টগুলো নিয়ে পড়ার ট্রাই করেছি, এবং আপনারা সবাই অনেক কমেন্ট করেন দেখে আমার অনেক ভালো লাগে, এবং আপনারা অনেক ধৈর্য সহকারে আমার লাইভ সেশনগুলো দেখেন, সেটাও আমার অনেক ভালো লাগে। কারণ আমি আমার লাইভ সেশনগুলো একটু বেশি লেন্থি করে ফেলি, অনেকের মতোই শর্টকাট কেন জানি হয় না। কারণ আপনাদের সামনে এসে কথা বলতে বলতে কিভাবে সময় পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। সো আপনারা যারা ফ্রিল্যান্সিং এই ক্যাটাগরিতে এসে কাজ করতে চাচ্ছেন, বা ফ্রিল্যান্সিং করতে যারা ইচ্ছুক, যারা মনে করছেন যে না ইমেল মার্কেটিং এ কিছু করা পসিবল, বা ইমেল মার্কেটিং এর ফিউচারটা কেমন এটা জানতে হলে আমার প্রিভিয়াস লেসন গুলো একটু দেখে আসবেন, লাইভ গুলা। আর যদি মনে করেন যে না ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করা যেতে পারে, একটা নিউ সেক্টর, নিউ এক্সপেরিয়েন্স, সো আমি বলতে পারি আপনারা ট্রাই করে দেখতে পারেন। সেক্ষেত্রে 10 মিনিট স্কুলে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং আমার একটা কোর্স আছে, সেই কোর্সের সঙ্গে জয়েন হতে পারেন। এছাড়াও ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে ফ্রিল্যান্সিং রিলেটেড আমার অনেক ফ্রি লাইভ সেশন আছে, সেগুলো দেখতে পারেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার ফ্রি লাইভ সেশন আছে, সেগুলাও দেখতে পারেন। পাশাপাশি 10 মিনিট স্কুলে ফ্রিল্যান্সিং এ হাতে খড়ি একটা ফ্রি কোর্স আছে, সেই কোর্সের সঙ্গে আপনারা জয়েন হতে পারেন। আরেকটা মজার বিষয় হচ্ছে আমার কোর্সে জয়েন হলে আপনারা একটা স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে জয়েন হতে পারবেন, যেখানে আপনাদের যে যাবতীয় সমস্যাগুলো আপনারা পোস্ট করতে পারবেন। সেখানে আমি এবং আমার পাশাপাশি যে মডারেটর যারা আছেন, বা আপনাদেরই বড় ভাই বড় আপুরা যারা অলরেডি কোর্স কমপ্লিট করেছেন, অলরেডি মার্কেট প্লেসে কাজ করছেন, এরকম অনেকেই আছেন যারা অনেক হ্যাপিলি আপনাদেরকে সাপোর্ট দিবে। সো সেক্ষেত্রে সাপোর্টে কোনো ইস্যু হবে না ইনশাল্লাহ, আশা করি। আর অলরেডি আমার অনেক লার্নাররা সাকসেস পেয়েছেন, এবং আপনাদের এই 10 মিনিট স্কুলেও কোর্স নেওয়ার পরেও অনেকের সাকসেস আমি এখন দেখছি। সো আপনারা যদি মনে করেন যে নিউ হিসেবে একটা নিউ সেক্টরে তুলনামূলকভাবে অন্যান্য সেক্টরের তুলনায় একটু মাথা খাটিয়ে বা একটু ধৈর্য সহকারে প্র্যাকটিস করলে আপনিও কিন্তু এখানে দ্রুততম ভাবে সাকসেস পেতে পারেন তুলনামূলকভাবে। তবে আমি বলবো না যে এটা করলেই আপনি পেয়ে যাবেন, কারণ এখানে সম্পূর্ণ আপনার নিজেরও অনেক কিছু ডিপেন্ড করবে। আমি জাস্ট আপনাদের একটা গাইডলাইন দিয়েছি, সেই গাইডলাইনটাকে পারফেক্টলি ফলো করে প্র্যাকটিস করে বাদ বাকি পথ চলার দায়িত্ব হচ্ছে আপনাদের সবার। সো আমি অবশ্যই আশা রাখবো আপনাদের কাছ থেকে আরো আরো সাফল্যের গল্প শুনবো। আর আপনাদের সকলেরই ফ্রিল্যান্সিং যাত্রা শুভ হোক, যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। আল্লাহ আপনাদের সকলের মনের ইচ্ছা পূরণ করুক, সকলের কষ্ট সার্থক হোক, এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, এরকম আরো অনেক লাইভ সেশন নিয়ে আপনাদের সঙ্গে সামনে আরো কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।